আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ। আমরা আজকে অনেক দিন পর, বছর হবে, প্রফিটিক কিওর থেকে প্রশ্নোত্তর লাইভ করছি। দীর্ঘ অনেক বছর এটা বন্ধ ছিল। তো নতুন বছর যেহেতু শুরু হয়েছে, যদিও আরবি বছর না, আমরা সেই এটা একটা ইস্যু। এছাড়াও আমরা চাচ্ছিলাম আমাদের যারা পেশেন্ট ছিলেন, কমিউনিটিতে ছিলেন, ওনাদের প্রশ্নগুলোকে সরাসরি শোনা, এটা একটা ইস্যু। আর তৃতীয়ত যেটা, সেটা হচ্ছে প্রচুর ঠান্ডা শীত আসায় অনেক পেশেন্টদের অনেক সমস্যা, অসুস্থতা বেড়েছে, সেই ইস্যুগুলো। আর রুকিয়া নিয়ে কিছু বেসিক আলোচনা করা, যেভাবে আমরা আগে করতাম। এই চারটা করার দ্বারা আমরা চেষ্টা করব যে খুব সংক্ষেপে, উইদিন হাফ আওয়ার অথবা 1 ঘন্টায় মোস্ট অফ কোশ্চেন্সগুলো ক্লিয়ার করতে এবং রুকিয়া নিয়ে একটা বেসিক ধারণা দিতে, এটা আসলে কীভাবে কাজ করে, কী হয় না হয়, এখানে যে ধরনের সংশয়গুলো, প্রশ্নগুলো আছে সেগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিও আমি আজকে বাসা থেকেই করেছি, সো ব্যাকগ্রাউন্ডে একটু খারাপ দেখা যেতে পারে। তো আমরা শুরু করছি। আমরা আলোচনা করতে থাকব, আর আপনাদের কাছ থেকে আশা করব যে আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন যে আপনার প্রশ্নগুলো কি, এবং আমাদের আলোচনার সাথে সংশ্লিষ্ট প্রশ্ন হলে তো খুবই ভালো হয়। এছাড়াও যদি অন্যান্য প্রশ্ন থাকে রুকিয়া সম্পৃক্ত, আমরা চেষ্টা করব যে যে প্রশ্নগুলো উত্তর দিতে পারলে, যে প্রশ্নগুলোর উত্তর দিলে অনেকেই উপকৃত হবেন, সেই প্রশ্নগুলোকে পিক করতে এবং সেই অনুযায়ী আলোচনাটি পরিচালনা করতে ইনশাআল্লাহ। সো প্রথমেই আমরা শুরু করি, সেটা হচ্ছে যে এই যে ঠান্ডা আসলো, প্রচণ্ড ঠান্ডা হচ্ছে। আমি আসলে একটু ধীরে ধীরে কথা বলছি বা প্রাসঙ্গিক আলোচনায় যাচ্ছি না, কারণ মানুষ লাইভ শুরু হলে নোটিফিকেশন একটু যায়, সো আসতে সময় লাগে, এই জন্য আমরা হয়তো 1 মিনিটের একটা নোটিফিকেশনের জন্য গ্যাপ নিচ্ছি। সো ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমি রুকিয়া সেশন নেই কিনা, না, আমরা মূলত আমাদের সিস্টেমটার ভেতরে একটু পরিবর্তন এনেছি। আমি এখন ব্যক্তিগতভাবে রুকিয়া সেশন নেই না। রুকিয়া সেশন নেন হচ্ছে আমাদের যারা রাকিরা আছেন, যারা দীর্ঘ বছর ধরে রুকিয়া করছেন, তারা প্রত্যেকে রুকিয়া সেশন নিচ্ছেন। এর কিছু কারণ আছে, আমি না কিছু একটা ব্যক্তিগত কারণ। বাট আমরা প্রফিটিক কিওরের ট্রিটমেন্টটাকে একটু ডিফারেন্টলি অপারেট করার চেষ্টা করি, একটু ভিন্নভাবে পেশেন্টকে নিয়ে কাজ করার চেষ্টা করি, তার সুস্থতাগুলোকে নিয়ে কাজ করার চেষ্টা করি। এটা এখন একটা সিস্টেমে আছে, এই মাসের ভেতরে হয়তো এটা আরও আপগ্রেড করবে। তো আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে একজন পেশেন্ট যাতে সুস্থ হয়ে বের হয়ে আসেন। দেখেন, রুকিয়া সেক্টরে যারা আসেন তাদের মানে কিছু ক্যাটাগরি আছে যারা আসেন। এর মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে সুন্নাহ হিসেবে ভালোবাসা থেকে আসেন, আরেকটা ক্যাটাগরি হচ্ছে যে না, উনি সুস্থতা চাচ্ছেন, সো ওনার বের হওয়া লাগবে। এরকম আরও কিছু ক্যাটাগরি আছে যারা আসলে রুকিয়া নিয়ে সুস্থ হতে চান, বের হতে চান এগুলো থেকে। কারণ সমস্যা ঘরে ঘরে, কোন ঘর নাই যে আসলে যে ঘরে সমস্যা নেই? প্রশ্নটা আসলে এমন। আগে এমন একটা ছিল যে ফার্স্টের দিকে যারা প্র্যাকটিসের ফার্স্টে মনে হতো আচ্ছা কোন কোন ঘরগুলো আক্রান্ত, অসুস্থতা একটু দেখি। এখন আসলে প্রশ্নটা ডিফারেন্ট, আসলে কোন ঘর নাই যে আসলে অসুস্থ না। সো ব্যাপারটা এতটা ব্যাপক, বাট ব্যাপক মানে একদমই হালকা না, বরং অসুস্থতাগুলোর মাত্রা এতটাই তীব্র, প্রবলেমগুলো এতটাই সাফার করায় মানুষকে, প্রতিটা ঘরের অশান্তির পেছনে মানে 50 ভাগেরও বেশি আসলে হয়তো বা বদনজর জাদুকেন্দ্রিক অসুস্থতা, রাগ, অশান্তি, এগুলোই দায়ী হবে। যত সমস্যা তার পেছনে মূল কারণ হিসেবে এগুলোই দায়ী হবে। তো যেটা বলছিলাম যে আমরা রুকিয়াটাকে একটা ভিন্ন লেভেলে সেবা দিতে চাইছিলাম পেশেন্টদেরকে। আমরা এখনও এটা চলছে,
সামনে এটা আরও গুছিয়ে উঠবে, সামনে বলতে হয়তো এই 1 মাসের ভেতরে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, ওই 2026-এর ভেতর শুরুর থেকেই, কারণ আমাদের প্ল্যানই ছিল 2026 আমরা এই জিনিসটা লঞ্চ করবো। এবং এই কয়েকটা যে বেসিক ঘোষণা দিব আমরা, বেসিক ঘোষণার ভিতরে এটাও একটা। সো আমরা যেটা চেষ্টা করবো যে একটা পেশেন্টকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত রুকিয়া করে এখান থেকে বের করে নিয়ে আসা, এবং পেশেন্টরা যে সকল উদ্দেশ্যে আসেন, যে উদ্দেশ্যে তিনি আসুন না কেন, সুন্নাহ থেকে, ইয়ে থেকে, অসুস্থতা থেকে, সমস্যা থেকে, কিন্তু বাস্তবতা হচ্ছে প্রত্যেকেই দিন শেষে কী চাচ্ছেন? সুস্থতা চাচ্ছেন। আমি হলেও তাই চাইতাম, রাইট? এখানে পর্যবেক্ষণের অভাবে এই সুস্থতার যাত্রাটা অনেক স্লো হয়ে যায়। তো আমরা চেষ্টা করবো একটা পেশেন্টকে প্রতিদিন পর্যবেক্ষণে রেখে, ওনার ফলো আপ নিয়ে, একটা সিস্টেম ফলো করে ওনাকে একটা নির্দিষ্ট সময়ের ভেতরে বের করে নিয়ে আসা রুকিয়া করার মাধ্যমে। সো ওই জায়গাটা নিয়ে কাজ করছি, আমাদের পুরো টিম কাজ করছেন। এইটা নিয়ে কাজ করতে গেলে যে পরিমাণ ব্যস্ততা বা যে পরিমাণ মনোযোগ দিতে হয়, সেটা স্বার্থে মূলত আমি এই মুহূর্তে রুকিয়া করছি না। বাকি আমাদের পুরো রাকি যে টিম আছেন, আমাদের পুরো টিম, কারণ একটা পেশেন্টকে সুস্থ করতে হলে একটা টিম ওয়ার্ক লাগে। আসলে টিম ওয়ার্ক মানে হচ্ছে রাকি রুকিয়া করবেন, তার যে সমস্যা অনুযায়ী যিনি থেরাপি, যারা হিজামা করছেন, যারা তাদমির করছেন, তারা এগুলো দিবেন। এখানে যদি অন্যান্য ফলো আপ লাগে, ফলো আপ দিবেন। কেসগুলো নিয়ে যদি এক্সট্রা একটু ঘাটাঘাটি করা লাগে, সেটা নিয়ে করা লাগবে, ফলো আপ লাগবে। কারণ আমরা বদনজর জাদুর সমস্যাগুলোকে যত বাইনারি চিন্তা করি, যত সরল চিন্তা করি, এটা মোটেও এত সরল না। তো অসংখ্য ধরনের সমস্যার সমষ্টি আসলে। কারো আসক্তি তৈরি হচ্ছে, কারো শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, কারো হয়তো জীবনটা নিয়ে খেলতেছে, কারো অসুস্থতা নিয়ে খেলতেছে, কারো অনেক কমপ্লিকেসি তৈরি হচ্ছে। এই অসংখ্য জিনিসগুলো মিলিয়ে কি হয়, এই শয়তানি সেহেরটা শক্তিশালী হয়, বা বদনজর জাদুর সমস্যা, জিনের সমস্যাগুলো শক্তিশালী হয়। তো এইটা নিয়ে আমরা চেষ্টা করছি কাজ করার জন্য ইনশাআল্লাহ। আমরা আশা করি যে আমরা অনেক অনেক বেটার এখনও করছি, এবং সামনে আরও বেটারটা দিতে পারবো। আমরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে এরপরে আমরা আলোচনায় যাই। অলরেডি আমরা আশা করি যারা যারা আসে তারা চলে এসেছেন, আরও হয়তো কিছু আসবেন। সো আচ্ছা, এখানে প্রথমে একজন জিজ্ঞেস, হজরত প্রচুর ওয়াসওয়াসা, মাথা ভার থাকে, কি করতে পারি? ওকে, এখানে দেখেন, এখানে 3টা বিষয়। একটা বিষয় হচ্ছে যে সেলফ রুকিয়ার বিষয়, একটা বিষয় হচ্ছে যে আপনি ট্রিটমেন্ট করছেন, আগের থেকে বেটার আছেন, এরকম একটা পরামর্শ। আর আরেকটা পরামর্শ হচ্ছে যে না, আপনাকে এটা থেকে পুরোপুরি বের হয়ে আসতে যাচ্ছেন। কারণ সেলফ রুকিয়া এটা আসলে কখনো পুরোপুরি সমাধান না। আমরা হয়তো বললে একটু ডিমোটিভেট ফিল করেন অনেকে, বাট মোটিভেশন দিলাম কিন্তু মোটিভেশন কাজ করলো না, এটা তো আরও বাজে। যে তখন বলা হবে যে ফাদ ব্যাটা কথা বললো, ধরে বহুত কথা বলে, কিন্তু এটা হয় না কিছু। সো আলটিমেটলি ওয়াসওয়াসের সমস্যাগুলোর ক্ষেত্রে আপনি বেসিক্যালি যেটা করতে পারেন, একটা হচ্ছে যে সবচেয়ে বেসিক যেটা, আপনি প্রচুর কোরআন তেলাওয়াত করলেন। এর উপরে যদি কিছু করতে চান, আপনি ওই কোরআন তেলাওয়াত করার সাথে কালোজিরার তেলে ফু দিলেন, কালোজিরার তেল, এবং এটা নাকে ড্রপ হিসেবে দিয়ে, মাথায় যে ড্রপ হিসেবে নাক দিয়ে দিলেন, টান দিলেন, প্রতিদিন রাতে ঘুমানোর আগে 2 ফোঁটা করে দিলেন। এভাবে নিয়মিত করা থাকলে, প্লাস হচ্ছে যে ওয়াসওয়াসাকে ডিল করতে শেখা, অর্থাৎ এমন ওয়াসওয়াসা যেটা অহেতুক, যেমন কোনো কারণ নেই, পানি ধুচ্ছে তো ধুচ্ছেই, এগুলোর ক্ষেত্রে বাধা দেওয়াটা প্রথমত জরুরি, মানে আপনাকে বাধা দিতে হবে। আর এমন ওয়াসওয়াসা যেগুলো আসলে অজ্ঞতা থেকে আসে, যেমন অনেক সময় শয়তান, ওর শরীরে থাকা জিন শয়তান মানুষের অজ্ঞতা থেকে মানুষকে নিয়ে খেলে, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, বা অন্যান্য ইসলামের বিধান নিয়ে। সেগুলোর প্রথম করণীয় হচ্ছে ওই অজ্ঞতা নিয়ে যেই জানার গ্যাপটা আছে, ওই গ্যাপটা নিয়ে আপনি জেনে ফেললে, এরপরে আর জাস্ট, আপনি তো জানেনই উত্তরটা, আসলেও বাধা দিতে হবে আপনাকে। সো এটা হচ্ছে একটা, যে আপনি সাইকোলজিক্যালি একটা এখানে ফাইট আছে। বাট সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার ওই যে আমি যেটা কালো জাতীয় বললাম, এটা সেলফ রুকিয়া। দ্বিতীয়ত আপনি যেটা করতে পারেন, যদি সাময়িক যে না আপনার খুব বেটার লাগবে আগে থেকে, আপনি প্রতি মাসে একবার করে হিজামা করেন, রুকিয়া বেস হিজামা করেন, আমাদের প্রফিটিকেই তো এটা করে। সো এইটা আপনি প্রতি মাসে করেন, কিছু মাস পরে এটা অনেকটা কন্ট্রোলে চলে আসবে। আর যদি বলেন যে না একদম পার্মানেন্টলি কি, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই একটা রুকিয়া ডায়াগনোসিস করে এটা ট্রিটমেন্ট প্ল্যানের ভেতর দিয়ে যাওয়া। এতে আপনার সমস্যাগুলো আস্তে আস্তে আপনি পুরোপুরি বের হয়ে আসতে পারবেন এখান থেকে। কারণ কেন এটা আমি বললাম, কারণ হচ্ছে হিজামা করলে যে বদনজর জাদুগুলো যেখানে যেখানে আছে, সেটা শক্তি প্রচণ্ড কমে আসে, ফলে ওয়াসওয়াসা কমে আসে। আর কেউ যদি সিস্টেমেটিক ওয়েতে ট্রিটমেন্ট মেনটেন করতে পারে, সেক্ষেত্রে তার যে জাদু বদনজরগুলো শরীরে কাজ করছে, সেগুলো বের হয়ে আসে, আস্তে আস্তে শয়তান দুর্বল হয়, আল্লাহ তাআলা শয়তান বেরো হয়ে যায় একটা নির্দিষ্ট সময় পরে রুকিয়া করতে করতে। এইভাবে করে তিনি পুরোপুরি এখান থেকে বের হয়ে আসতে পারেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, আমার জিনের সমস্যা আছে কিনা এটা বোঝার কোনো উপায় আছে? ঘরে বসে আমার জানা দরকার, আমি অনেক পেরেশানিতে আছি। প্রথম কথা হচ্ছে, কারো জিনের সমস্যা আছে কিনা বোঝার ক্ষেত্রে উপায় হচ্ছে 3টি।
বা আমি যদি বলি দুটি উপায়। একটি হচ্ছে যে লক্ষণ, জিনের সমস্যা থাকলে যে সমস্যাগুলো, যেই ধরনের লক্ষণগুলো দেখা যায়, অস্থিরতা, অশান্তি, মাথা কাজ করে না, ঘুম ভালো হয় না, অথবা অতিরিক্ত ঘুম হয়, শরীর সবসময় দুর্বল লাগে, অশ্লীলতার প্রতি অনেক আসক্তি কাজ করে, রাগ অনেক অনিয়ন্ত্রিত হয়ে যায়, অনেক নার্ভাসনেস, ভয় কাজ করে। এগুলো বেসিক্যালি সাইকোলজিক্যাল প্রবলেমের ক্ষেত্রে হয়, নার্ভাসনেস হয় বা প্যানিকের হয়, ফোবিয়া থাকলে হয়, বাট মূলত জিনের সমস্যার ওগুলো প্রায় কাছাকাছি, খুব বেশি তফাৎ না। আচ্ছা, তো এই সমস্যাগুলো যার থাকে বা এই ধরনের যে ভীতিকর স্বপ্ন দেখা বা জাদুর যে কমন লক্ষণগুলো আছে, ব্যথা, অসুস্থতা, জ্বালা যন্ত্রণা শরীরে, এগুলো থাকলে বোঝা যায় হ্যাঁ এই সমস্যা আছে। এটা সাধারণত নিশ্চিত, মানে রুকিয়া ডায়াগনোসিস না করলেও এটা মোটামুটি নিশ্চিত। যাদের অনেক কনফিউশন কাজ করে তাদেরকে অবশ্যই যে রুকিয়া ডায়াগনোসিসটা করতে হবে। রুকিয়া ডায়াগনোসিস শুধু এই জন্য না যে সমস্যা আছে কিনা নিশ্চিত হওয়ার জন্য, এটা আরেকটা কারণেও করা জরুরি। কারণ রুকিয়া ডায়াগনোসিস মানে হলো আমার সমস্যা আছে কিনা এটা নিশ্চিত হওয়া। দুই হচ্ছে, যদি সমস্যা থেকে থাকে তাহলে আমার আসলে চিকিৎসাটা কীভাবে করা উচিত, আমার চিকিৎসার পদ্ধতিটা কী হবে, প্রক্রিয়াটা কী হবে, সেটা নিশ্চিত হওয়া। তো দুটো ক্ষেত্রে রুকিয়া ডায়াগনোসিসটা জরুরি। তো আমি বলবো যে এটা বোঝার উপায়, ঘরে বসে আপনি যেটা আমি বললাম যে আপনি লক্ষণ দেখে বুঝতে পারলেন, আর লক্ষণ দেখার পর আপনার দ্বিতীয় কাজ হচ্ছে সরাসরি এটি রুকিয়া ডায়াগনোসিস করা। সো সরাসরি না পারলাম তো অনলাইনে আমাদের ডাক্তারের কাছে রুকিয়া ডায়াগনোসিস করে নিতে পারেন, আর অ্যাটলিস্ট সরাসরি বেটার। ওকে, তৃতীয় প্রশ্ন ছিল দীর্ঘদিন রুকিয়া করার পরও জিন শরীর থেকে বের হচ্ছে না কেন। দীর্ঘদিন রুকিয়া করার পর প্রথম কথা হচ্ছে, এটা আমি অনেকবার বলেছি, আবারও বলছি, জিন রুকিয়া শরীর থেকে তখনই বের হবে যখন তার ঢোকার কারণগুলো নষ্ট হয়ে যাবে। সেটা হতে পারে বদনজর, জাদু এবং অনেক কিছু। সো এইখানে একটা ইফেক্টিভ ট্রিটমেন্ট, চিকিৎসা প্রক্রিয়া মেনটেন করা ছাড়া সাধারণত জিন হুট করে শরীর থেকে বের হয়ে যাবে, এটা একটা ভুল, মানে এটা বাস্তবসম্মত না। তো যেহেতু এটা বাস্তবসম্মত না, তো এই আমার ধারণা দীর্ঘদিন রুকিয়া, আরও কথা আছে এখানে, অনেকে রুকিয়া করার পরও বের হয় না, এখানে অনেকগুলো। একটা হচ্ছে মূল উত্তরটা হচ্ছে জাদু বদনজর নষ্ট হয় নাই, মানে যেই পরিমাণ নষ্ট হলে শয়তান শরীর ছাড়বে সেটা নষ্ট হয়নি। সো এটা আসলে মেইন কারণ, উত্তর। এখন এটা কেন হয়নি, অনেকগুলো কারণ হতে পারে। হতে পারে আপনি রুকিয়া বলতে যেটাকে ইফেক্টিভ রুকিয়া মনে করছেন সেটা না, সেখানে হয়তো অন্য করণীয় ছিল। যিনি রুকিয়া করেছেন তার হয়তো আরও পারফেক্ট রুকিয়া করা দরকার ছিল, রুকিয়া করার সাথে হয়তো আরও অনেক একটা প্রপার গাইডলাইন দরকার ছিল, যেটা আপনি হয়তো বা পাননি। বা হয়তো আপনি সবই পেয়েছেন কিন্তু আপনি মানতে পারেননি, বা হয়তো বা আপনি সবই মেনেছেন কিন্তু আপনার জাদুটা অনেক শক্তিশালী। সো এই জন্য ওই স্টেজে আপনি পৌঁছাননি, যে স্টেজে পৌঁছালে জিনটা শরীর থেকে বের হয়ে যায়। ওকে, আরেকজন প্রশ্ন করেছেন খুব জটিল সমস্যা যাদের, তাদেরকে অনলাইন সেশন নেওয়া কার্যকরী। অফলাইন সেশন নিতে না পারলে অবশ্যই অনলাইন সেশন নেওয়া কার্যকরী, যে কারোর জন্য। এটা আমরা জটিল পেশেন্টদেরকে অনলাইন সেশনে করাই, রুকিয়া করি। আবার অফলাইন সেশন তো ওনারা করেনি, কিন্তু খুব জটিল সমস্যা হলে আমরা সাধারণত বলি যে চেষ্টা করতে অফলাইনে সেশন নিতে। যদি কোনো কারণে সম্ভব না হয় ট্রিটমেন্ট বন্ধ করতে না, কারণ ট্রিটমেন্ট হচ্ছে এটা একটা বুস্ট আপের মতো। লাইক আপনি ট্রিটমেন্ট করতেছেন, মাঝখানে আটকে গেছেন কোনো কারণে, আপনি আটকে যাওয়ার পরে হয়তো এই যে আপনি একটা ধাক্কা খেয়েছেন, এই ধাক্কাটা আপনাকে 6 মাস 1 বছর, মানে আপনার এই যে তাতিল যেটা করবো করবো না, যাবো যাবো না, এটা করতে করতে আপনার দেখা যাচ্ছে যে এই টাইমটা চলে গিয়েছে। সো আপনি আর ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে পারেননি। সো আমার মতে কনসিস্টেন্সিটা জরুরি, স্লো হোক অথবা স্পিডে হোক, এই কনসিস্টেন্সির ভেতরে চেষ্টা করা উচিত। যদি আপনার পক্ষে যদি অফলাইনে সেশন নেওয়া সম্ভব হয় নেবেন, বাট কোনো কারণে আটকে গেলে অবশ্যই অনলাইনেই। আচ্ছা, 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 আসসালামু আলাইকুম। আমি আসক্ত জিনে আক্রান্ত, কত বছর ধরে জানি না, তবে কমপক্ষে 10 বছর হবে। আজ 1 বছরের বেশি সময় ধরে রুকিয়া করছি। 200 বছর বয়সী এই ফ্রিজ জিন, এটা যতই রুকিয়া করি তাদমির হিজামা করছি, এই জিন বেরই হবে না। প্রথম কথা হচ্ছে আমি আপনার কথা বুঝতে পেরেছি। আহ, অনেকে এখানে প্রথম একটা বিষয় বলি, শয়তান যা বলে, জিন শয়তান যা বলে, এই কথাটা বিশ্বাস করার কিছু সমস্যা আছে। এটা শারিয়া আসলে ভাবে সমর্থনও করে না, ও যা বলবে তাই আপনি বিশ্বাস করবেন। তো এই যে 1 বছরের বেশি সময় রুকিয়া করছেন, এটা আমি প্রথমে উত্তর দিয়ে দিয়েছি যে অনেকে 1 বছর 2 বছর রুকিয়া করছেন, কিন্তু কেন 1 বছর 2 বছর রুকিয়া করলে এটা ইফেক্টিভ হয় না, আমি অনেকগুলো কারণ অলরেডি বলেছি। আর হচ্ছে জিন যাই বলছে বিশ্বাস করা যাবে না, স্পেশালি জিনের যে সকল কথাগুলো তাকে অহংকারী ফিল দেয়, এগুলো আরও বিশ্বাস করা যাবে না। কারণ হচ্ছে জিন, যেমন ধরেন আপনি বললেন 200 বছর বয়সে এই ফ্রি জিন, আপনি কীভাবে জানেন 200 বছর বয়সে কিনা? কারণ এমন প্রত্যেকটা কথা যেটা শয়তান শক্তিশালী হয়, ও অহংকার ফিল করে, ও তৃপ্তি ফিল করে, এগুলো বলার দ্বারা সে পেশেন্টকে বিশ্বাস করাতে চায়, সে ইভেন রাকিকেও বিশ্বাস করাতে চায়। কেন বিশ্বাস করাতে চায়? বিকজ এগুলো বললে, রাকি এগুলো শুনলে তার মনে হবে সে একটা কিছু মানুষ বিশ্বাস করাতে পারছে। সো এগুলো অধিকাংশ কিন্তু মিথ্যাবাদী, জাস্ট বাটপার, আর কিছু না। 200 বছর, 300 বছর, 100 বছর, অধিকাংশ এটা হয় না। আর
বিষয়টা হচ্ছে আমি যেটা বললাম যে জিন কেন বের হয় না, ও যে প্রচণ্ড রাগটা দেখায়, জেদটা দেখায় শয়তান, এই জেদটা সে দেখায় মূলত তার ঢোকার কারণ নষ্ট হয়নি এই জন্যে, অর্থাৎ জাদু বদনজর হাসাদ যে ধরনের জাদুগুলো ঢুকেছে, সেটা কবরের জাদু হতে পারে, সেহার মানসুস হতে পারে, যে উদ্দেশ্যে জাদুগুলো ছিল। আপনার যদি আশিক জিনের শয়তান হয় সেক্ষেত্রে সেহারু জিনা ফাওয়াহিশ বা তলাসিম টলাসিম যা যা আছে, এগুলো নষ্ট হলে বা ধরেন যে সে তার মূল শক্তিটা হাসাদ বা আইন, কোনো একটা নির্দিষ্ট হাসাদ বা নির্দিষ্ট আইন, এগুলো নষ্ট হয়ে গেলে এই অহংকার এমনি চলে যাবে। সো আমরা মনে করি জাদুর শয়তান বা জাদু কেন্দ্রিক যে শয়তানগুলো, স্পেশালি 100 রোগীর মধ্যে প্রায় 95% প্লাস জাদুর শয়তানই হয় ছোটোবেলায় একদম শরীরে ঢুকেছে, ফ্যামিলির জাদুর সমস্যা ছিল, অথবা তাকে কেউ জাদু করেছে। আর 5 থেকে 10% বা আরও কম বেশি হয় সেটা হচ্ছে আইনের কারণে ঢোকে। সো দুইটা যে কারণে ঢুকুক না কেন, এখানে এই যে জিন যে ঘাওড়ামিটা করে সে বের হবে না, এই মূল ঘাওড়ামিটা আসলে হচ্ছে তার যে কারণে সে ঢুকেছে সেই কারণটা নষ্ট না হয়, সেই কারণটাকে নষ্ট করার দিকে প্রপার মনোযোগ দিতে হবে। আরেকজন প্রশ্ন করেছেন শরীরে বিভিন্ন ধরনের আঁচড়ের দাগ, এগুলো কিভাবে হয় সেটাকে একটু বলা যাবে। এটা এটা আসলে অনেকের জিনের সমস্যা থাকলে হয়, শরীরে বিভিন্ন আঁচড়ের দাগগুলো ফেটে যাচ্ছে, আঁচড় করছে। সো অনেকের জিন কেন্দ্রিক অসুস্থতা থাকে প্রচুর, সেটা বদনজর হাসাদের কারণেও হতে পারে। এই সমস্যা জিন কেন্দ্রিক সমস্যা তৈরি হয় অনেকে, সেখান থেকে আঁচড়ের দাগগুলো হয়। আমাদের ভেতরে একটা ভুল ধারণা প্রচলিত আছে, কারণ জিন কেন্দ্রিক সমস্যা হলে তারা আসলে মানে পাগলামি করবে, রাগ করবে, চিৎকার করবে, কোনো একটা অসুস্থতা হবে, সেন্সলেস হয়ে যাবে। এটা একটা ভুল ধারণা আসলে। জিন কেন্দ্রিক সমস্যা কারো ক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের প্রতিক্রিয়া তৈরি করে, কারো আচরণের উপরে, কারো আসক্তির উপরে, কারো অসুস্থতার উপরে, এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের প্রতিক্রিয়া তৈরি করে। আচ্ছা, আমরা প্রশ্ন নিয়েছি, আমরা একটু আলোচনায় আসি এবং এই প্রশ্নগুলো অবশ্যই আমি উত্তর দেবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো যে যে প্রশ্নগুলো আসে। প্রথমত এই যে প্রচুর ঠান্ডা চলে এসেছে, মানে হিউজ একটা ঠান্ডা পড়ছে, রাইট? এবং এই ঠান্ডার মধ্যে দেখবেন যে অসুস্থতা অনেকের ক্ষেত্রে অনেক বেড়ে গিয়েছে। এটা কেন বাড়ে? এটা বাড়ার মূল কারণ হচ্ছে এই সময়টাতে প্রচুর বদনজর হাসাদ হয়, শয়তান বাড়িয়ে দেয়। কেন বাড়ায়? এটা হচ্ছে যে ঠান্ডা ইটসেলফ একটা বদনজর বা জাদুর প্রভাবকে নষ্টকারী। সো যখন এটা নষ্ট হতে নেয় ঠান্ডার চোটে, তখন শয়তান এটা বাড়িয়ে দেয়, ফলে অসুস্থতা তীব্র আকারে চলে যায়। শরীরে থাকা শয়তানের কথা বলতেছি। আর আরেকটা কারণ হয়, সেটা হচ্ছে যে যদি কোনো গিট থাকে, শক্তিশালী গিট, নজরের গিট, হাসাদের গিট, জাদুর গিট অনেক শক্তিশালী, এটা যখন ঠান্ডা পায় তখন ও অ্যাক্টিভ হয়ে যায়, মানে ভেঙে যায় গিটটা। সো তখন ওই ঠান্ডাটা প্রচণ্ড কষ্ট দেয়, দেখা যাচ্ছে সর্দি টর্দি হয়ে শ্বাসকষ্ট হচ্ছে, ঠান্ডা হচ্ছে, শরীর পড়ে আছে বিছানায়, কোনোভাবেই তুলতে পারছে না, মাথা কাজ করছে না, ঘুম থেকে উঠতেই পারছে না, ঠান্ডায় কাঁপতে কাঁপতে মনে হচ্ছে এখনই মরে যাবে। তো এই সমস্যাগুলো তখন অনেক বেড়ে যায় ঠান্ডায়। এটা আসলে সলিউশন সেলফ রুকিয়া দিয়ে যদি কেউ চান, শরীরে তেল মাখা ছাড়া এর থেকে বেটার সলিউশন নাই সেলফ রুকিয়া হিসেবে। বাট এটা সবচেয়ে ভালো সলিউশন হচ্ছে তখন কোনো একটা রুকিয়া সেশন করা, লম্বা করে একটা লং রুকিয়া সেশন টানা করে নিলে কাশি টাশি হয়, হাঁচি টাচি হয়ে ঠান্ডা ঠান্ডা হয়ে ঠান্ডা কেটে যায়। সো কারোর ক্ষেত্রে তো একটা সেশন লাগে, কারোর ক্ষেত্রে কয়েকটা সেশনে ঠান্ডাটা পুরোপুরি কেটে যায় এবং দেখা যায় পুরো ঝরঝরা হয়ে গিয়েছে সে। সো এটা হচ্ছে আমাদের ঠান্ডা যে চলছে, এই ঠান্ডার সবচেয়ে ইফেক্টিভ সলিউশন। আমি যেটা বললাম, এই দা সেলফ রুকিয়া হলে আপনি তেল মাখবেন। তেলে অনেকের ক্ষেত্রে কিছুটা বেটার লাগবে, অনেকের ক্ষেত্রে তেলে কাজ একদমই করবে না, তখন তারা হয়তো সরাসরি রুকিয়া করা লাগবে। আচ্ছা, বারবার ঘরে জিন চালান করলে কি রুকিয়া করতে হবে যাতে বারবার চালান না করতে পারে? প্রথম কথা, আপনি বারবার ঘরে জিন চালান করে আপনি বুঝলেন কীভাবে? বারবার সমস্যা হয় ঘরে, এই জন্যে বারবার ঘরে সমস্যা হওয়া মানে তো বারবার ঘরে জিন চালান না। বারবার ঘরে জিন চালান তো আসলে স্বয়ং জাদুকর ছাড়া কারো পক্ষে বোঝা সম্ভব না। তো ঘরে বারবার জিন উৎপাত করার অর্থ হচ্ছে যে ঘরে কোনো জাদুগ্রস্ত রোগী আছে, অথবা ঘরের উপরে কেউ জাদু করেছে, একবারই জাদু করেছে, সেটা বারবার উৎপাত করছে। আপনার সিরিয়াস হওয়া এবং সমস্যাগুলো থেকে যিনি আক্রান্ত বা যেই বাসা আক্রান্ত সেটা থেকে সেটাকে বের করে আনার চেষ্টা করা। সেই জাদুর প্রভাব কেটে গেলে বা শয়তানের বদনজর হাসাদ থেকেও শয়তান ঢুকতে পারে ঘরে, গুনাহ থেকেও ঢুকতে পারে। সো ওই জিনিসটা বন্ধ করে বা ওই জিনিসটাকে রুকিয়া করে ঠিক করলে এটা এমনি ঠিক হয়ে যাবে। এটা বারবার ঘরে জিন চালান করা, এটা একটা ভুল ধারণা, যেটা ওই মানুষ তো আসলে খুব বাইনারি চিন্তা করেন। তো দেখা যায় বারবার সমস্যা হচ্ছে, কোনো পেশেন্টে বারবার জিন কন্ট্রোল নিচ্ছে, একবার রুকিয়া করে আসছে, 2-3 দিন 5 দিন ভালো ছিল, এরপর আবার জিন কন্ট্রোল নিয়েছে এবং সে ভাবতে আমাকে মনে হয় আবার জাদু করেছে। না, এটা এভাবে কাজ করে না। জাদু একবারই করে সাধারণত, এবং সেটাই বারবার কষ্ট দেয় যতক্ষণ না পুরোপুরি নষ্ট না হচ্ছে। 2022 সাল থেকে আমাদের একের পর এক অশান্তি, আচ্ছা এটা হচ্ছে ফ্যামিলির কথা বলছেন। সো আপনার 2022 সাল থেকে একের পর এক অশান্তি ঝামেলা লেগেছে। আমি আপনাকে পরামর্শ দিব, যদি আপনি বা আপনার আপনার ফ্যামিলি হয় বা আপনার ওয়াইফ হয়, সেক্ষেত্রে আপনি আসলে ওনাকে এবং আপনি একটু রুকিয়া ডায়াগনোসিস করে নেন, এটা বেটার হয়। তখন সেই অনুযায়ী একটা ট্রিটমেন্ট সিস্টেম ফলো করলে
আমার ধারণা এটা থেকে আপনি পুরোপুরি বের হয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। শীত আসার পর থেকে গলা ব্যথা বেড়ে গেছে, মাসাজ করেও কমছে না, নামাজ পড়ার সময় কোরআন তেলাওয়াতের সময় ব্যথা বেড়ে গিয়েছে। আমি এটাই বললাম যে তেল দিয়ে মাসাজ করতে হবে, এতে না কমলে আসলে এটা রুকিয়া করতে থাকলে তখন কাশি টাশি হয়ে হাঁচি হবে, অনেক শ্লেষা টেশা বের হয়ে আইন আসাদগুলো কমে গেলে এই গলা ব্যথা কাশি টাশি এগুলো কমে যাবে ইনশাআল্লাহ। আপনি চেটে মধুও খেতে পারেন, রুকিয়া করা মধু, এটা গলা ব্যথাটাকে কমাতে হেল্প করবে। একটু রুকিয়া মধুর সাথে একটু গরম সরিষার তেল আর রুকিয়া মধু মিশিয়ে খেলেও এটা কিছুটা বেনিফিট দেবে আপনাকে, প্লাস সমাধানটা আমি একটু আগে বলে দিয়েছি। মানে এটা সমাধানটা আসলে সেলফ রুকিয়া যেটা বললাম তেল মধু এটা, আর এতে যদি কোনো কারণে না হয় তখন আসলে আপনাকে অবশ্যই আসলে সরাসরি রুকিয়া করতে হবে যাতে এটা থেকে বের হয়ে আসা যায়। আমি আপনাকে সেলফ রুকিয়া পরামর্শ হয়তো দিতে পারবো, কিন্তু আপনাকে এটা খুব বেশি উপকার করবে না। এবং আমি বললাম যে জিনিসগুলো করণীয় সেটা করে দেখতে পারেন, তাতে না হলে আপনাকে রাকির কাছে রুকিয়া করে এটা কমাতে হবে। যাদের হাতে পায়ে আইন হাসাদের গিট আছে, সাথে অনেক ব্যথা, তারা কি তার নিঃশ্বাসনের পাশাপাশি মেডিকেল ফিজিওথেরাপি নিলে কি সুস্থতার আশা আছে? জি জি আছে। প্রথম কথা হচ্ছে নার্ভাস সিস্টেম রিলেটেড যে পেইনগুলো, এই পেইনগুলোর জন্য যত ধরনের থেরাপি অ্যাভেলেবল আছে আপনি সবগুলোই নিতে পারেন। হ্যাঁ, পেইন তো বেসিক্যালি নার্ভাস সিস্টেমই, নার্ভাস সিস্টেম রিলেটেড পেইন আর কী হবে, বাট সেটা যেটা আমি বললাম এটা আমি নার্ভাস সিস্টেম বলতে বোঝাচ্ছি এটা কোনো অ্যাকিউট পেইন না বা হচ্ছে কোনো ইনজুরি পেইন ছাড়া, যেগুলো নর্মালি ব্যথা যন্ত্রণা কষ্ট, হ্যাঁ এখানে মেডিকেল থেরাপি ভালো কাজ করে। আচ্ছা, তো একজন প্রশ্ন করছেন যে আমাদের বাসায় জাদু বদনজরের সমস্যা আছে, আধা ঘন্টা যেতে না যেতে বাসায় খুব ময়লা হয়ে যায়, ঝাড়ু দেওয়ার পরও আধা ঘন্টা যেতে না যেতে বাসায়, আচ্ছা ময়লা হয়ে যায় আর কি। সো আমি যেটা বলি বাসার সমস্যার ক্ষেত্রে ঘরে বাখুর জ্বালাবেন। এখন বাখুর কোন পাওয়া যায়? বাখুরের দানি পাওয়া যায়। এই বাখুরের উপর কোরআন তেলাওয়াত করে রুকিয়া করে নেবেন। এর পাশাপাশি যখনই ঘর মুছবে সেটা একটু রুকিয়ার পানি মিশিয়ে দিবেন, এবং সম্ভব হলে কেউ কোরআন তেলাওয়াত করলে প্রতিদিন আধা ঘন্টা করে ঘরে কোরআন তেলাওয়াত করা টানা কিছু মাস বা 1 মাস করতে পারলে এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, অনেক কমে আসবে। আর যদি এরকম হয় না যে জাদুগ্রস্ত ব্যক্তি ঘরে, যার প্রচণ্ড সমস্যা আছে, শয়তানের জন্য ঘর ছাড়ছে না, সেক্ষেত্রে তার রুকিয়া করা লাগবে, না হলে এটা যাবে না। প্রায় প্রতি রাতে 3টা 30 ঘুম ভাঙে, টয়লেট লাগে, শরীর ঘেমে যায়, হজমের সমস্যা, এটা জিনজাদুর লক্ষণ। জি, এটা জিনজাদুর লক্ষণ। আসসালামু আলাইকুম। মানে উনি একজন সিনিয়র প্রশ্ন করেছেন যে প্রতি রাতে 3টা 30-এ ঘুম ভাঙে, টয়লেটের প্রেশার আসে, শরীর ঘেমে যায়, হজমের সমস্যা দীর্ঘদিনের, এটা কি জিনজাদুর লক্ষণ? জি। কেন জিনজাদুর লক্ষণ? এখানে অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে যে অ্যাবডোমিনাল যে সাইনগুলো, পেটের সাথে সম্পৃক্ত যে লক্ষণগুলো, এগুলো প্রায় সবই অধিকাংশই জিনজাদুর লক্ষণ। দেখবেন যে এগুলো আসলে মেডিকেল ট্রিটমেন্ট তেমন কিছু হয় না, সমাধান হয় না এগুলো। আর কোনো নির্দিষ্ট সময়ের সাথে কানেক্টেড যদি কোনো সমস্যা হয় সেটাও জিনজাদুর লক্ষণ, যেমন উনি বললেন প্রতি রাতে 3টা 30-এ। আর জিনজাদুর লক্ষণ থাকলে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে কোনো ইস্তিফরাগ হবে, এক্সট্রাকশন হবে বডিতে, যেমন প্রচণ্ড ভয় লেগে ওঠা বলেন, মানে অথবা প্রচণ্ড ঘাম দেওয়া, প্রচণ্ড বমি হওয়া, অথবা তীব্র টয়লেট হওয়া, এদের বেড়ে যাবে অথবা হবেই না, যে কোনো একটা, মানে না হওয়ার কারণে কষ্ট হবে অথবা অতিরিক্ত হওয়ার কারণে কষ্ট হবে। সো এইটা আসলে জিনজাদুর লক্ষণ। জি। আসসালামু আলাইকুম। আমি অফলাইনে 2টো সেশন নিয়েছিলাম, স্বপ্নে খাওয়ানো জাদু করা হয়েছিল, টানা 21 দিন বলি পাতার গোসল দিয়েছি, বেশ কয়েকদিন এখন বমির সাথে কিছু বের হয়েছিল, এখন শরীরে বিভিন্ন জায়গায় কেঁপে ওঠে, তবে খুবই মৃদু। রেগুলার সেলফ রুকিয়া করছি, তিলাওয়াতও করি আলহামদুলিল্লাহ। এখন কি নতুন করে কিছু করতে হবে? রুকিয়া শুরু করার 1 মাস 14 দিন হলো, রাকি এখন তেমন কিছুই বলে না, নিজে নিজে যা করার করছি। আমি বলি আসলে, মানে আমি জানি না আপনি কোথায় কী করছেন বা কোন রাকির কাছে করছেন, তবে একটা সিস্টেমেটিক ওয়েতে আপনাকে রুকিয়া করে যেতে হবে এটা থেকে পুরোপুরি বের হওয়ার জন্য। রুকিয়া করে যাওয়া বলতে কিন্তু প্রতিদিন রুকিয়া করা বোঝাচ্ছি না। আপনি তো 3 মাস 5 মাসের একটা জার্নি বা আরও কম বেশি একটা জার্নি আপনাকে ক্রস করা লাগবে, এই জার্নিটা ক্রস করা লাগবে। আমরা এখন আমাদের প্রতিটা পেশেন্টকে আমরা এই জার্নিটা ক্রস করানোর চেষ্টা করি, আর এইটাকেই আমরা আরও বেটার ওয়েতে হয়তো বা 1 মাসের ভিতরে এটাকে আরেকটু আপগ্রেড করবো। আমরা চেষ্টা করবো একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসছি প্রফিটিকের পুরো সিস্টেমটাকে বা ট্রিটমেন্টটাকে আরও বেটার করার জন্য, যাতে আমরা প্রত্যেকটা পেশেন্টের গাইডলাইন ট্র্যাক করতে পারি এবং ওনাকে সেই অনুযায়ী আমরা দ্রুত বের করে নিয়ে আসতে পারি আমাদের চেষ্টার জায়গা থেকে, বাকি তো আল্লাহ তৌফিক। জেনারেল লাইন স্টুডেন্ট থেকে রাকি হওয়ার গাইডলাইন যদি দিতেন প্লিজ। এখানে বারবার বলি, তবে সবচেয়ে সহজ গাইডলাইন হচ্ছে আপনাকে কোরআন শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারা, রুকিয়ার বাক্যগুলো শুদ্ধভাবে পারা, এরপরে পড়াশোনা করে যাওয়া। প্রথমে শুরু করতে পারেন, যেহেতু জেনারেল লাইন থেকে এসেছেন, জেনারেল যে বাংলা বইগুলো আছে সেগুলো দিয়ে পড়তে পারেন, বাট সেটা রাকি হওয়ার জন্য কোনো উপযুক্ত বই বলে আমি মনে করি না, কারণ ওখানে আসলে সেলফ রুকিয়া রিলেটেড আলোচনাগুলো, সেলফ রুকিয়া যারা করবে তাদেরকে মোটিভেটেড করার জন্য যেভাবে আলোচনা দরকার সেভাবে করা হয়েছে, কিছু ভুল আছে কিছু শুদ্ধ আছে। এরপরে আপনাকে হচ্ছে যারা রুকিয়া করছে ওনাদের সাথে থেকে রুকিয়া করতে পারলে বা শিখতে পারলে এটাই আসলে বাংলাদেশে এখন পর্যন্ত বেস্ট উপায়, এর বাইরে তেমন কোনো উপায় আমি জানি না। বাকি এখন বিভিন্ন রুকিয়ার একাডেমিক পার্সনদের থেকে বিভিন্ন গাইডলাইন কোর্স আসছে, আমরাও হয়তো সামনে আসবে ইনশাআল্লাহ, সো তখন আসলে হয়তো আর ভালো শিখতে পারবেন।
প্রায় ঘুম ঘুম ভাব অবস্থায় বোবা ধরে, এটা কি শরীরের বাইরের জিন নাকি শরীরের ভেতরে থাকা জিন? অবশ্যই ভেতরে থাকা জিন, এটা বাইরে না। এটা একটা মানুষের ভুল ধারণা যে বাইরের জিন এসে ঘুম ঘুম একটু ঘুমালে বোবায় ধরে। মানুষের রুকিয়া নিয়ে মানে জিন জাদুর সমস্যা নিয়ে যত না বেশি সমস্যা, তার থেকে হচ্ছে মানে 50 ভাগ সমস্যা হলে 200 ভাগ হচ্ছে তার ভুল মিসকনসেপশন। সে এমন এমন ব্যাখ্যা বা চিন্তা নিয়ে বসে আছে যে চিন্তাগুলো বাস্তব সত্য না, ফলে এখান থেকে বেরো হওয়া হয় না, নিজের বুঝ নিজে নিয়ে বসে থাকে ওনারা। রুকিয়া চলাকালে সিমটম দেখা যায় না, কিন্তু বদনজর বা কালো জাদুর প্রভাব আছে। এর কারণ কি? প্রথম, এটা মূলত এক এক কথায় উত্তর হচ্ছে হুসুন। হুসুন মানে হচ্ছে জাদুর এমন অবস্থা বা বদনজরের এমন অবস্থা যে অবস্থার কারণে প্রথম দিকে রিয়াকশন হয় না। সেক্ষেত্রে আমাদের এখানে আমরা যেটা করি যে এটা দুইটা কারণে হয় না। একটা হচ্ছে যে এই অবস্থাটা কীভাবে তৈরি হয়, দুই তিনটা কারণ আছে। একটা হচ্ছে পেটে যদি জাদু থাকে, সেক্ষেত্রে আমরা রুকিয়া করি, এবং রুকিয়া যে সাপ্লিমেন্টস পানি খেয়ে রুকিয়া করতে থাকলে বমি হয়। সমস্যা ধরে ধরে রুকিয়া করতে থাকলে যখনই সমস্যার উপরে সমস্যা শক্তিটা ভাঙে, বমি হওয়া শুরু হয়, রিয়াকশান শুরু হয়, বা বোঝা যাচ্ছে ঠিক আছে আমার সমস্যা আছে। অনেকের বদনজর অনেক বেশি থাকে। সো তাকে এইভাবে করে আইন হাসাদের রুকিয়া করতে থাকলে প্রথম ডায়াগনোসিসের পরে এরপরে তার এটা ঠিক মানে তার এই হুসুনটা ভাঙে। আর তৃতীয় আরেকটা হচ্ছে অনেকের শরীরে মূলত বদনজর জাদুর শক্তিশালী গিট থাকে, এটা কিছু হিজামা তাদমির করার পরে আবার রুকিয়া করলে এই হসুনটা ভেঙে যায়। আচ্ছা, সাদিকা ইসলাম, আমার ছেলে অসুস্থ অনেক বেশি, 5 বছর বয়সে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, এখন সে বিছানায় পড়ে গিয়েছে। আপনি রুকিয়া করান ওকে, মানে আমি আপনাকে সেলফ রুকিয়ার ক্ষেত্রে ও যদি বিছানায় পড়ে আপনি ওকে তেল মাখতে পারবেন, আপনি অলরেডি তাই করছেন, কারণ মা তো আর বসে থাকে না কেউ অসুস্থ হলে। সো কিছুতে কিছু না হলে ওকে আসলে সরাসরি রুকিয়া করান, আমার মনে হয় এটা ভালো হয়। স্বপ্নে খাওয়া কোনোভাবেই বন্ধ হয় না, সরাসরি রুকিয়া অলিভ অয়েল, আতর, মিসওয়াক করা, রুকিয়া পানি স্প্রে, তাও বন্ধ হয় না। স্বপ্নে খাওয়া বুঝতে পেরেছি, এটা অনেকের ক্ষেত্রে আসলে খুব জটিল অবস্থায় চলে যায় স্বপ্নে খাওয়া বন্ধ না হওয়ার বিষয়টি। সেক্ষেত্রে করণীয় হচ্ছে প্রতিদিন রাতে ঘুমানোর আগে সূরা সফফাতের প্রথম 10 আয়াত টানা পড়বেন, 10-15 মিনিট, 10 মিনিটের মতো পড়ে ওটার মধ্যে পানিতে ফু দিয়ে একটু পানিটা খেয়ে নেবেন। আর যা যা করছিলেন সেটা তো করলেন। এর সাথে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে খেজুরের সাথে 1 চিমটি জাফরান আর হচ্ছে অল্প একটু কালো জিরা মিশিয়ে 3টা অথবা 7টা খেজুর খেয়ে নেবেন রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পরে। এটা কন্টিনিউ করবেন। সম্ভব হলে অবশ্যই আজওয়া, আর কোনো কারণে আজওয়া সম্ভব না হলে অ্যাটলিস্ট সাধারণ খেজুর দিয়ে কন্টিনিউ করবেন। এই খেজুরের যে খাওয়াটা, এটা আসলে অনেকের স্বপ্নে খাওয়া বন্ধ করে দেয়, বা স্বপ্নে খাওয়ালেও কিছু হয় না তখন, কারণ আজওয়া পেটে থাকলে বা খেজুর পেটে থাকলে শয়তান সিহের খাওয়ালেও সেই সিহেরটা অ্যাক্টিভ হতে পারে না সাধারণত। আর ওই সফাত পড়ে ওটা যেটা বললাম সেটা করে নেবেন। জিন পিঠে চাপ দেয়, এটা কি জাদু হতে পারে? না, এটা তো আসলে বোঝার কি উপায় আছে? জিন মানে শরীরে কোথাও একটা ব্যথা করে, ঘাড় কোথাও কোথাও ব্যথা করে, এখন এটা কী জাদু হতে পারে, এটা কীভাবে বুঝবে একটা মানুষ রুকিয়া করা ছাড়া? তো রুকিয়া করলে বোঝা যায়, অনেক সময় বোঝা যায়, অনেক সময় আইন হাসাদ অনেক নষ্ট হওয়ার পরে বোঝা যায়, অনেক সময় বোঝা যায় না, এমনিতেই নষ্ট হয়ে যায় জাদু যেটাই থাকুক না কেন। তো পিঠে কোনো একটা কিছু গিট আছে আর কি, জাদু আইন হাসাদ কিছু একটা আছে, বাট কী সমস্যা সেটা থেকে বোঝা যাবে না। যে কোনো ব্যাপারে অ্যাডিকশন কীভাবে কমানো যায়, এটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে রুকিয়ার পাশাপাশি রুকিয়ার মধ্যে কেউ যদি স্টিম নিতে পারে, ধোয়ার যেই স্টিমটা হয়, মানে অনেকে জিমে টিমে থাকে, সেখানে যদি নিতে পারে এটা তাকে কমিয়ে আনবে। আর অ্যাডিকশন কমানোর সবচেয়ে সহজ উপায় হলো মানে নিজের লাইফের একটা মানে লাইফস্টাইলের উপর একটা ডিটক্স করা 2 দিন 3 দিনের। যেমন ধরেন আপনি মোবাইল চাচ্ছেন অ্যাডিকশন কমাবেন, আপনি কী করবেন? আপনি 2 দিনের জন্য আগে থেকে ম্যানেজ করেন যে এই 2 দিন আমি যদি মোবাইলটা না চালাই আমার কোনো সমস্যা হবে না, সেভাবে করে আপনি ম্যানেজ করে 2 দিন কারো খাতে মোবাইল জমা দিবেন। মোবাইল জমা দিয়ে আপনি কী করবেন, এই 2 দিন যত কিছুই হোক করে বলবেন যে আমি যদি মানে আমি মৃত্যু ছাড়া আর যাই হোক আমাকে মোবাইল দিবা না তুমি। সো এভাবে করে দিলে দেখবেন যে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু এইভাবে 2 দিন অ্যাডিকশন আটকে দেওয়া গেলে অনেক প্রবলেম কমে গিয়েছে। সো মূল কথা হচ্ছে অ্যাডিকশন তৈরি হওয়ার যে গেটটা, এই গেটটাকে বাধা দিতে হবে, বাধা দিয়ে এটাকে ভেঙে ফেলতে হবে। সো এবং কাউকে অ্যাপয়েন্ট করতে হবে এটার উপরে, আপনি নিজের চেষ্টায় নিজে অ্যাডিকশন থেকে বের হওয়াটা একটু কঠিন। আসসালামু আলাইকুম, আপনাদের বিগত ওয়েবিনারের আচ্ছা ওয়েবিনারের বাকি অংশ আচ্ছা দিয়ে দেওয়া হবে, এটাই হয়তো হচ্ছে অফিস থেকে একটু সময় নিচ্ছে। আমার বিয়ে হয়েছে আর 4 বছরের বেশি, বিয়ের আগে থেকে এমনিতেই আসক্ত জিন ছিল, আর বিয়ের পর আমার শ্বশুর আমার জন্য জাদুকরের মাধ্যমে 3টা মারের জিন চালান দেন। মারের জিনগুলো রুকিয়ার পর চলে গেছে, কিন্তু ইফরিত জিন এখনও যায়নি। আচ্ছা এটা কি? ওকে, ইফরিত জিন এখনও যায়নি। মাঝে মাঝে জাদু করে এই জিনের সাথে চুক্তি করে আমার আরও ক্ষতি করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর রহমতে রুকিয়ার মাধ্যমে সেটা ভেঙে গিয়েছে। কিন্তু সমস্যা হলো এক এক সময় এক এক সমস্যা ডিটেক্ট হচ্ছে রুকিয়ার মাধ্যমে, সেটা নষ্ট করে আল্লাহর রহমতে, কিন্তু তাও এই জিন এখনও যাচ্ছে না। তার মানে জাদুর প্রভাব, যে সকল জাদুগুলো ছিল শরীরে সেগুলো পুরোপুরি নষ্ট হয়নি, এই জন্য সেই ধরনের এগুলো একের পর এক করে যাচ্ছে।
জাদু যাতে রিনিউ করতে না পারে সেই চেষ্টাটা করবেন। আর রুকিয়া যেভাবে স্বপ্নে খাওয়ানো বা ঘরের রুকিয়া করা এই জিনিসগুলো প্লাস রুকিয়া করে যাবেন, এবং অবশ্যই ডায়াগনোসিস ধরে ধরে সিস্টেমেটিক ওয়েতে, মানে জাস্ট আন্দাজের উপরে ঢিল ছুড়লে তো অনেকটাই কাজ করবে, কিন্তু চেষ্টা করা উচিত সিস্টেমেটিক ওয়েতে রুকিয়া করে করে এটা থেকে বের হওয়া। আন্দাজের উপরে রুকিয়া করলে আপনি খুব বেশি বের হতে পারবেন না আমার ধারণা। ঘরে তাবিজ ছিল পাইনি, আর কীভাবে নষ্ট করব? আচ্ছা, একজন আমার ঠান্ডার ভালো রকম সমস্যা আছে, এসির বাতাসে তো সমস্যা হয়, গরমকালেও ফ্যান ছাড়লেও সমস্যা হয়, টেম্পারেচার সামান্য 19-20 আমার সহ্য হয় না। না, এটা মূলত শীতের কারণ, আমি আগেই বলেছি। এটা মূলত বদনজর হাসাদ শীতে অনেক বেশি অ্যাক্টিভ হয় অথবা শয়তান বাড়িয়ে দেয়, যার কারণে এই সমস্যা হয়। এটা রুকিয়া করলে ঠিক হয়ে যাবে। আপনি সম্ভব হলে একটু রুকিয়া সেশন নিয়ে এটা থেকে বের হয়ে আসেন। ইভেন আমরা যে সমস্যা, যে প্রকোপ দেখছিলাম, এই প্রকোপের কারণে আমরা ইভেন নতুন বছর তো আসলে বলা যায় না, বাট 2026-এর শুরু হিসেবে আমরা ইভেন একটা এদিকে অফারও রেখেছি। মানে অফার বলতে আমরা একটা আমাদের পেশেন্ট কমিটির জন্য আমরা একটা চালু করেছি, যারা আমাদের কাছে ট্রিটমেন্ট দীর্ঘদিন নিয়েছেন, যে 26% আমরা পেমেন্ট আসলে ডিসকাউন্টে, যে সেশনগুলো সবগুলো আমরা কমিয়ে দিব। সো এটা হয়তো আমরা এই মাসটাই, জানুয়ারি মাসটাই পারবো। আমরা জানুয়ারি মাসটাতে আমাদের সব পেশেন্টদের জন্য আমরা এটা করে দেবো ইনশাআল্লাহ, 26%। সো যাতে একটু এফোর্ডেবলও হয়, যাতে আমরাও আমাদের জায়গা থেকে চেষ্টা করি যখন সম্ভব হয় তখন কমানোর, প্লাস পেশেন্টদের জন্য যাতে এফোর্ডেবল হয় সেজন্য এটা। এই জানুয়ারি মাসের যারা যত বুকিং আছে সব বুকিংয়ের ক্ষেত্রে আমরা আমাদের পুরাতন পেশেন্ট যারা যারা কোনো একবার আমাদের কাছে ট্রিটমেন্ট নিয়েছেন তাদের জন্য আমরা মূলত এই সিস্টেমটা চালু করেছি এই মাসের জন্য। আচ্ছা, রুকিয়ার সময় জিনদের উদ্দেশ্য, যারা প্রচুর অসুস্থতায় আছেন, সম্ভব হলে রুকিয়া সেশন নেন। কারণ অসুস্থতাগুলো, আমি বেশ কিছু পেশেন্টের রিসেন্ট কেস দেখেছি, তো মানে একদম বিছানায় ফেলে দিচ্ছে অনেক কেউ শীতের মধ্যে, একদম বিছানায়, মানে কোনো ডানে বামে নড়াচড়ার অবস্থাও নেই ওনাদের। সো ওরকম বিছানায় পড়ে না থাকে আমার মতে এটা থেকে বের হয়ে আসেন, নয়তো অসুস্থতাটা খুব মানে বাজে লেভেলে চলে যায়। ওকে, রুকিয়া করার সময় জিনদের উদ্দেশ্য কি জমির ব্যবহার করা নাকি মুজারে না গায়েব? রুকিয়া করার সময় জিনদের উদ্দেশ্যে জমির ব্যবহার করা, এটা আসলে এটা খুবই সংক্ষেপ কথা হয়ে গেল, বোঝা কঠিন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার 2022 সাল থেকে কোমরের ডিস্কের সমস্যা আছে এবং মেডিকেল এমআরআইতেও এটি ধরা পড়েছে। এটা কি আল্লাহর পরীক্ষা নাকি আমাকে কেউ জাদু করেছে, কীভাবে বুঝবো? প্রথম কথা হচ্ছে, জাদুর কারণে ডিস্ক সরে যাওয়া, এটা আমার এন্ড থেকে আমি অনেক পেশেন্ট পেয়েছি, অনেকজনকে পেয়েছি যাদের এদের কোনো একটা ডিস্ক সরে গিয়েছে, অথবা অনেকে ডিস্ক সরে এরকম মেরুদণ্ডটা বাঁকা হয়ে গিয়েছে। তো এটা জাদুর কারণে হতে পারে যদি কোনো ধরনের ইনজুরি বা অ্যাক্সিডেন্ট থেকে না হয়। বাকি এটা অবশ্যই আল্লাহর পরীক্ষা, বাট জাদুর কারণে হলে গিয়ে সেটা আল্লাহর পরীক্ষা না, সেটা তো আল্লাহরই পরীক্ষা, তাই না? সো এখন আপনার যদি আগে থেকে জাদুর সমস্যা থেকে থাকে, জাদুর লক্ষণগুলো থেকে থাকে, তাহলে সম্ভাবনা বেশি এটা সেহের কারণে হয়েছে। বাট যদি আগে জাদুর সমস্যা না থেকে থাকে, তাহলে এটা জেনারেল বা নর্মাল কারণেও হতে পারে। আচ্ছা, আসর করা জিনের আশিক জিন থেকে পরিপূর্ণ মুক্ত হওয়ার ঘটনা জানেন? এটা তো আসলে কেমন প্রশ্ন হলো? ঘটনা আমরা রুকিয়া করলে আমরা তো ঘটনা জানবই। আচ্ছা, হঠাৎ আতরের ঘ্রাণ কেন পাওয়া যায় বাসায়, এই ব্যাপারে একটু জানালে ভালো হতো। এটা কি রুকিয়া করে সমাধান সম্ভব? হঠাৎ আতরের ঘ্রাণ, ঘরে জিন শয়তান জিনের আনাগোনা বাড়লেই মূলত এটা হয়। এটা অনেকে অনেক ভালো কিছু মনে করে আমার ঘরের মধ্যে অমুক হয়েছে তমুক হয়েছে, অনেক বরকত চলে আসে। না, এরকম কিছু না। ঘরে জিনের উপস্থিতি টের পাওয়াটাই একটা বাজে জিনিস, এটা কোনো ভালো জিনিস না। তো এইটা শয়তান হোক আর যাই হোক, সো চেষ্টা করবেন ঘরে কোরআন তেলাওয়াত বাড়াবেন, কোরআন তেলাওয়াত ছাড়বেন, ঘরে রুকে স্প্রে করবেন। এবং অনেক সময় শয়তান রোগীকে, মানে দেখবেন জিনদের কিছু কিছু চিন্তা এনিমেলিক, প্রাণীদের মতো। সো প্রাণীদের ক্ষেত্রে আপনি দেখবেন যারা কুকুর বিড়াল পালেন, ও যখন খুশি হয়, যেমন আপনি যদি একটা বিড়াল পালেন, যারা গ্রামে বিড়াল পালে তারা হয়তো এটা ভালো বুঝবেন, দেখবেন যে সে যদি খুশি হয় মালিকের উপরে, সেটা ইঁদুর মেরে ইঁদুরটা এনে মালিকের সামনে নিয়ে রেখে দেয়। সো ওর সামর্থ্যের মধ্যে ওর কাছে ক্রেডিট কিন্তু ইঁদুর মারা, একটা প্রাণীকে মেরে ফেলা, এটা ওর ক্রেডিট, ওর সৌর্যবীর্যের অংশ। সো ওটা দিয়ে এনে মালিককে খুশি করতে চায়, দেখো আমি তোমার জন্য একটা গিফট আনছি। সো জিনেরা এই যে আতরের ঘ্রাণ নিয়ে আসে, এইটা অনেক সময় এনিমিলিক একটা চিন্তা থেকে নিয়ে আসে, অর্থাৎ সে অনেক সময় রোগীকে আসক্ত করার জন্য, রোগীকে মিসগাইড করার জন্য এই ধরনের আতর টাতরগুলো স্মেল ছুটায়। এটা ভালো কিছু না, এটা রুকিয়া করে এটা থেকে বের হয়ে আসার চেষ্টা করেন। আচ্ছা আচ্ছা
রুকিয়া যখন করা হয় তখন রোগীর মাঝে এমন হয় যে প্রচুর খারাপ লাগে। আমি বলবো কি, যত আমাদের পেশেন্ট আছেন, আমি সম্ভবত আমাদের অনেক পেশেন্ট এখন অ্যাক্টিভ আছেন আজকের প্রোগ্রামে। সো ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে আমাদের এন্ড থেকে যোগাযোগ করা হবে প্রত্যেকের সাথে, ইনশাআল্লাহ সবার কাছেই। আমরা চেষ্টা করব সবাইকে কিভাবে বের করে আনা যায়, আমরা সেই চেষ্টাটাকে আরেকটু বাড়িয়েছি। আমরা একটা প্রোগ্রামের মতো হয়তোবা আনবো ইনশাআল্লাহ, যেটার মাধ্যমে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এবং অবশ্যই সেটা এফোর্ডেবল হবে। এমন না যে অনেকে বলে না রুকিয়াতে আল্লাহ অনেক খরচ করে, এরকম না। আমরা এফোর্ডেবল সিস্টেমের মধ্যেই প্ল্যানগুলো রাখবো, অত্যন্ত এফোর্ডেবলের মধ্যে রাখবো আমরা প্ল্যান করেছি। সো আমাদের যে এটা নিয়ে কাজ করতে হয়েছে অনেক দিন ধরে, তো ইনশাল্লাহ এটা থেকে বের হয়ে আসবেন। আমাদের তার আগ পর্যন্ত আমাদের যে সিস্টেম, এটাতেও যে কোনো জায়গা থেকে অবশ্যই ভালো আমাদের, আলহামদুলিল্লাহ। সো তখন তো আরও দ্রুত বের হয়ে আসবেন, বাট এখনও যেটা চলছে ইনশাআল্লাহ আমরা হয়তো আমাদের আরও কিছু কখন সময় লাগবে আমরা শিওর না এটা কখন আসবে, বাট আমাদের এই সিস্টেমটাতে আপনারা ট্রিটমেন্টটা কন্টিনিউ করে যান। অনেকেই তো যারা বের হয়ে গেছেন হয়তো তারা আজকে এখানে নাই। আচ্ছা আমি একটু দেখি। আচ্ছা, রুকিয়া যখন করা হয় তখন রোগীর মাঝে মাঝে এমন হয় যে প্রচুর খারাপ লাগে, তখন এমন কোনো উপায় আছে যে এই খারাপ লাগাটা কমানো যায়? এমন কোনো আমল আছে যা দিয়ে খারাপ লাগাটা সাময়িক উপশম করা যায়? দেখেন, রুকিয়া করার সময় যদি কারো খারাপ লাগে, এটা আপনি উপশম করবেন কেন? মানে রুকিয়া করার সময় খারাপ লাগা মানে তার যে শক্তিশালী বদনজর, শক্তিশালী জাদু হাসাদ সেটা অ্যাক্টিভ হয়েছে। খারাপ লাগাটা বাড়তে বাড়তে তার বমি হয়ে যাবে অথবা টয়লেট হবে, এটা চলে যাবে। আপনি যদি এখন এটাকে আবার ডিঅ্যাক্টিভেট করতে চান, না খারাপটা লাগবে না, তখন কিন্তু হ্যাঁ আপনি এটা করতে পারবেন। কি করবেন? জাস্ট রাকিকে বলবেন উনি একটু স্লো রুকিয়া করতেছে, আপনি একটু রুকিয়ে ঠান্ডা পানি খাবেন, খারাপ লাগাটা কমে যাবে। ঠিক আছে? আপনি যেখানে খারাপ লাগছে সেখানে একটু থাপ্পড় দিবেন, এটা কমে যাবে। কিন্তু আপনি যদি এটা কমাতে চান, তখন কিন্তু আপনার যদি বের হতে যে সময়টা লাগতো সুস্থ হতে, সেখান থেকে একটু বেশি সময় লাগবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে আপনি যতখানি সাহস করে একটু একটু করে ফেস করবেন, ততখানি বের হওয়াটা সহজ হবে। আর এইটা ফেস করতে গিয়ে যেই কষ্টটা আপনার নিতে হবে, এটা ফেস করতে যে যদি আপনি নিতে না চান, না আমার অনেক খারাপ লাগছে, এত কষ্ট আমি নিতে পারবো না, সেক্ষেত্রে আপনি কষ্ট কমিয়ে আনেন, কিন্তু আপনাকে একটু তুলনামূলক সময় বেশি লাগবে। আমি নামাজ পড়তে চাই, নামাজ পড়তে ইচ্ছা করে, আর নামাজ পড়ার সময় শুধু খাই, উঠে স্বপ্নে খাবার খাই, এটা জাদুর সমস্যা, আপনি রুকিয়া করেন, আমার মনে হয় এটা ভালো হয়। আচ্ছা, একজন বোন প্রশ্ন করেছেন যে উনি ডায়াগনোসিস সেশন ওনার বোনের জন্য নিয়েছেন, রাকি শর্ট তাদমে নিতে বলেছিল কিন্তু বোনকে নেওয়াই যাচ্ছে না, দুইবার সিরিয়াল নিয়েও যেতে পারিনি। আপনি যদি আপনার এন্ড থেকে বোনকে রাজি করাতে না পারেন, সেটা একটা সমস্যা। আরেকটা ইস্যু হচ্ছে যে কোনো কারণে যেন ভেস্তে যাচ্ছে এটা। তো যদি কোনো কারণে ভেস্তে যায়, আল্লাহর কাছে দোয়া করা এবং কোরআন তিলাওয়াত করা, যেদিন যাবেন তার আগের দিন বা সেই দিন সকালবেলা উঠে কোরআন তিলাওয়াত করা, যাতে আল্লাহ বাধাগুলোকে দূর করে দেন। অনেক সময় শয়তান বাধাগ্রস্ত করে। আর উনি শর্ট তাদমি যদি এখন না হয়, ওনাকে একটা গ্যাপ দিয়ে প্রয়োজনে আপনি একটা লং রুকিয়ার ডায়াগনোসিসে নিয়ে যান। সেক্ষেত্রে যদি উনি রাজি না হন, মানে ওনার এন্ড থেকে যদি এমন হচ্ছে না উনি রাজি হচ্ছেন না, সেক্ষেত্রে উনি টানার কিছু রুকিয়া করে রিয়াকশন না হোক, কিন্তু ভেতরের হাসাদ কমে যাবে। এবং হাসাদ কমে গেলে তার এই যে মুড সুইং হওয়া বা না আমি যাবো না, আমি করবোই না, এই প্রবণতাগুলো অনেক কমে যাবে। একজন প্রশ্ন করেছেন অনেক জটিল জাদু হুসুন অনেক বেশি থাকায় স্বাভাবিক রুকিয়াতে রিয়াক্ট করে না, সেলফ রুকিয়াতেও কাজ হয় না, ব্রেন কেন্দ্রিক জটিল জাদু হওয়ায় শয়তান ফুল কন্ট্রোল করে, তাই বাসায় থেকে একা সেলফ করা অসম্ভব হয়ে পড়েছে। এক্ষেত্রে বিকল্প হিসেবে কি সরাসরি সেশন নেওয়া? এতে কতদিন পর পর সেশন নেওয়া উচিত? আপনার হুসুন থাকলে আমাদের একটা ডায়াগনোসিস করার পরে রাকি আপনাকে একটা সাজেশন দিবেন আপনার হুসুন অনুযায়ী কিভাবে আপনার করা উচিত, আপনি সেইভাবেই করা আপনার জন্য বেটার। এটাকে রাকির কাছে মূলত হ্যান্ড ওভার করা উচিত। এটাকে ফিক্স না করে, ফিক্স করলে অনেকভাবেই করা যায় কিন্তু এটা উচিত না। আপনি যখন আমি আমাদের এন্ড থেকে প্রফিটিক করে ব্যাপারে বলছি, বাংলাদেশের রুকিয়ার নামে অনেক কিছু প্রচলিত, আমি অন্য কোনো ক্ষেত্রে বলতে ইচ্ছুক না। সো আমাদের এন্ড থেকে আমরা যেটা বলতে পারি যে আপনি রাকির কাছে ডায়াগনোসিস করার পরে তিনি আপনার হুসুনের ব্যাপারে একটা প্ল্যান দিবেন, এইভাবে করে আগালে আপনার জন্য বেটার। আর এছাড়াও আমাদের তো পরবর্তীতে আমরা একটা সিস্টেমে আসছি আলহামদুলিল্লাহ, বাট আপনি রাকির পরামর্শ ফলো করেন। আমার অভিজ্ঞতা থেকে দেখেছি 17-18 বছর বয়স থেকে বেশিরভাগ মানুষ প্যারানর্মাল সমস্যায় আক্রান্ত হয়। আমি প্রচুর মানুষ দেখেছি যে 18 বছর বয়স পর্যন্ত সুস্থ ছিল কিন্তু এরপর থেকে অসুস্থ হয়ে গেছে। এর কারণ কি? হরমোনাল গ্রোথ। হরমোন যত বেশি অ্যাক্টিভ থাকবে শরীরে, শরীরে একটা পুরুষ এবং একটা নারী তার আসলে মূল চালিকা শক্তি কি, প্রাণ শক্তি কি, যদি অ্যাকর্ডিং টু বায়োলজি হরমোন, রাইট? স্ট্রোজেন হরমোন আছে টেস্টোস্টেরন হরমোন। তো ওইটা সবচেয়ে বেশি পিকে থাকে কখন? যখন তার তারুণ্যের সময়টা যায়। সো ওটা যখন বাড়ে তখন শয়তান তার
পুরো দমে অ্যাক্টিভ হয়ে যায়, বদন জাদুগুলো পুরো দমে অ্যাক্টিভ হয়। যখনই হরমোনাল গ্রোথটা তার কমতে থাকে বয়সের সাথে সাথে, এই পুরো প্রবলেমটা তার ফিজিক্যাল কষ্টে কনভার্ট করে, অসুস্থতায় কনভার্ট করে, হার্ট ব্লক টক সহ ব্রেন স্ট্রোক মিস্ট্রোক অনেক কিছুতে কনভার্ট চলে যায় এগুলো। তার অসুস্থতা, ব্যথা, শরীর ল্যাথার্জিক এগুলোর ভিতরে কনভার্ট করে, তার ইমিউনিটির উপরে চলে যায়। আর ইমিউনিটির উপরে যাওয়ার আগ পর্যন্ত যত সে অ্যাক্টিভ থাকে তখন এটা তার পার্সোনালিটির উপরে কাজ করে। অনেক নামাজ আর ইবাদত করতে ইচ্ছা করে কিন্তু করি না, মনে হয় আমি নিজেই দুইটা মানুষ। আল্লাহ সহজ করুক আপনার জন্যে। আচ্ছা, রুকিয়া করার সময় জিনদের উদ্দেশ্যে লানত দেয়া, জমির, এটা কি বোঝাচ্ছে তাও তো বুঝি না। আচ্ছা, আসসালামু আলাইকুম। খবিজ হেডে থাকলে মোস্ট অফ টাইম চিন্তা একদিকে যায়, হেডে বেশি থাকে মোস্ট অফ টাইম, চিন্তা এইভাবে এদিক সেদিক যাওয়ার কারণ কি? যে বিষয়গুলোকে নিয়ে আসে টানে যে বিষয়গুলোকে নিয়ে আসে টানে এইভাবে সাফার হচ্ছি, বাইরে থেকে কিছু উল্টাপাল্টা ল্যাঙ্গুয়েজ শিখছে, এইভাবে বিষয়গুলো টেনে নিয়ে আসে, অনেক বেশি সাফার হচ্ছে। বাড়ির বিষয় থেকে মসজিদের বিষয় মাথায় নিয়ে আসে, আমার কেন্দ্রিক ঘটনাগুলো নিয়ে আসে। এটা কি শয়তানের নিজস্ব কারণে হতে পারে না শুধু সেহারের কারণে হতে পারে? দুটো তো একই কথা, শয়তানের নিজস্ব কারণ আর সেহের তো একই। সো এখানে করণীয় হচ্ছে আপনি যদি পুরো মাথায় ক্লাস্টার হিজামা করেন এটা অনেকটা কমে আসবে। বাকি রুকিয়া ট্রিটমেন্টটা ধাপে ধাপে মানে ফলো করতে থাকলে এটা মানে জাদুটা, মূল জাদুটা নষ্ট হয়ে গেলে, মাথার জাদুটা নষ্ট হয়ে গেলে এটা আর কখনো অ্যাক্টিভই হবে না। সো মূল কথা হচ্ছে যাদের সমস্যা অনেক বেশি, মানে ইন আ নাটসেল সলিউশন হচ্ছে সিস্টেমটার সাথে লেগে থাকা, তাহলে দেখবেন আপনি একসময় বের হয়ে আসছেন আর কি ইনশাআল্লাহ, এবং দ্রুতই বের হয়ে আসবেন। যে যতটুকু লেগে থাকে, যার ডেডিকেশন যত বেশি থাকে, তার বের হওয়ার মাত্রাটাও তত বেশি হয়, স্পিডটাও তত বেশি হয়। আরেকজন প্রশ্ন করেছেন, যারা দীর্ঘদিন ধরে জিনগ্রস্ত তারা বিপদ ঘটার আগে এগুলো কল্পনা বা স্বপ্নে দেখেন, তারপর তা তাদের জীবনে ঘটে যায়, এই বিষয়ে কিছু বলুন। এটা আসলে শয়তান, মারিদ শয়তানের, এটা হচ্ছে মারিদ শয়তানের ইফেক্ট। মারিদ শয়তান যে কাজটা করে সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে সে আসমানের অথবা মেঘের উপরে ফিরিস্তাদের খবর চুরি করে। সো সেইখান থেকে কারো হুটকার বিপদ হতে নিলে স্বপ্নে সেটা দেখে দেখে ওই ব্যক্তি। এটা মারিদ শয়তানের ইফেক্ট। অনেকে এখানে ভুল করে, সে মনে করে সে হয়তো অনেক মুত্তাকি হয়ে গেছেন বা অনেক কিছুতে বারবার স্বপ্নে দেখতেছেন। না, বিষয়টা এমন না। কেউ যদি কোনো বিপদ হওয়ার আগে বারবার স্বপ্নে দেখতে থাকেন, মানে কোনো কারণ ছাড়া দাম দেখতেছেন তো দেখতেছেন, এটা অবশ্যই মারিদ শয়তানের ইফেক্ট। এটার সাথে মুত্তাকি বা ভালো কিছু সম্পর্ক নেই আসলে। হ্যাঁ, মানে আমি বারবার যেটা বলি যে জাদুর সমস্যা, জিন কেন্দ্রিক অসুস্থতা মানুষকে যতটা না বেশি ভোগায়, তার থেকে দ্বিগুণ হচ্ছে যে তথ্যগুলো, যেই ন্যারেটিভগুলো, যে চিন্তাগুলো সমাজে প্রচলিত আছে যা তাকে ধোকায় ফেলে, সেগুলো তাকে বিভ্রান্ত করতে থাকে। ফলে সে একে তো এমনিই সমস্যাগ্রস্ত, সেই ভুল চিন্তার কারণে, ভুল থিওরির কারণে তার সমস্যারও দ্বিগুণ তিনি বাড়িয়ে তোলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার ভাইকে পুঁতে রাখার জাদু আর পেটের জাদু করা হয়েছে। যখন প্রফিটিকে সেশন নিয়েছিলাম তখন রাকি বলেছিল, কিন্তু আমার ভাই রুকিয়া করতে চায় না। রুকিয়ার কথা শুনলে রেগে যায়, সে হিজামাও করছে, এখন হিজামায়ের কথা শুনলে হাসে। আর আমার ভাই সিজোফ্রেনিয়ার বাইপোলারের রোগী, কি করব? কেউ রুকিয়া করতে না চাইলে এটা সলিউশন তো তাকে রুকিয়া করতে করানো, এটা তো আসলে অন্য কোনো সলিউশন নাই। সো উনি যদি হিজামা করলে হাসে, ওনাকে হিজামা করান। যদি উনি এটা করতে চায়, হিজামা করতে করতে দেখবেন ওনার যতটা একটু কমে আসলে উনি রুকিয়াও করতে চাইবে। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে রুকিয়া করতে না চাইলেও কনভিন্স করতে চাওয়া। কারণ যার জাদুর সমস্যা এত তীব্র, আপনি তাকে, মানে যার জাদুর সমস্যাতে জিন কন্ট্রোল নেই, এবং আপনি বলছেন কবরের জাদু, মানে যেভাবে বলছেন বোঝা যাচ্ছে তার রিয়াকশন টিয়াকশন হয়তো ভালোভাবে হয়েছিল। সো তাকে তো টাফ অন্য কোনো কিছু দিয়ে ঠিক করা। আমার মেয়ে খাবার নিয়ম করে খাওয়াচ্ছি, কিন্তু হঠাৎ করে ওর শরীর শুকিয়ে যাচ্ছে, আর অল্পতে মেজাজ খিটখিটে, আর অনেক রাগ করে, রাতে সব খুব শব্দ করে, ঘুমের মধ্যে দাঁত কামড়ায়, এটা কি কোনো প্রবলেম? উনি অসুস্থ আপনার মেয়ে, হয় প্রচুর বদনজরের কারণে জিনের সমস্যা হয়েছে, অথবা ঘরের মধ্যে আপনাদের পারিবারিক জাদু ছিল, সেখান থেকে বাচ্চাটা আক্রান্ত হয়েছে। আমি আপনাদের একজন পেশেন্ট, সেশন চলাকালীন রাকি সাহেবকে জানিয়েছিলাম যে আমি একটি মেয়ের সাথে চলি, জিন আমাকে বলছে মেয়ে থেকে দূরে থাকতে, কেননা আমার এতে পাপ হয়, অথচ এই জিনই বাজে চিন্তা ভিডিও দেখানোর জন্য দায়ী। মেয়ের ক্ষতি করার জন্য জিন আমাকে অর্ডার দিচ্ছে। এরপর রাকি সাহেবের পরামর্শে আল্লাহর জন্য তার থেকে সরে আসি। বর্তমানে মেয়ের নামে বদনাম করে বেড়াচ্ছি, তার ক্ষতি হতে পারে এমন কথা কাজ আমি অনিচ্ছায় করে বসছি। নিজেকে নিয়ন্ত্রণ করতে গেলে জাদু ছিটায়, নয়তো জিব্বা বের হয়ে আসে। আল্লাহ আমাদের দুজনের যে কোনো বিচ্ছেদ থাকলে জাদু দূর করে দাও। আল্লাহ আমাদের দুজনের মধ্যে কোনো বিচ্ছেদের জাদু থাকলে তা দূর করে দাও। এই টাইপ কিছু দোয়া করলে মাথা ঘুরে পড়ে যাচ্ছি, কাশি বমি চলে আসছে, কি করতে পারি ভাইয়া? এখানে শয়তান যে কাজটা করেছে আমি একটু বলি। প্রথম কথা, মেয়ের থেকে সরে এসেছেন, খুবই ভালো হয়েছে। কিন্তু শয়তান যেটা চাচ্ছিল, আপনারা সম্ভবত বিয়ের দিকে যেতে চাচ্ছিলেন। সো শয়তান যখন দেখছিল আপনি বিয়ের দিকে গেলে, সে কিন্তু আপনাকে জিনা রিলেটেড কিছু করাতে পারবে না।
ওটার জন্য সে মূলত মেয়ের থেকে দূরে যেতে বলেছিল। সো এখানে আপনার প্রথম স্টেপটা ঠিক ছিল, আপনি মেয়ের থেকে দূরে গিয়েছেন। এখন সেকেন্ড স্টেপে যদি আপনার তাকে বিয়ে করার প্ল্যান থাকে, আপনি ফ্যামিলি নিয়ে যেই ওয়ে আছে, যে ওয়েতে বিয়ের প্রসেস, সে ওয়েতে আপনি মুভ অন করেন। সেক্ষেত্রে আমার মনে হয় মূলত ওইটা বাধা দেওয়ার জন্য শয়তান এই কাজটা করছিল। এবং আপনি যখন রুকিয়া সেশন করতে যাবেন, সম্ভবত আপনি আমাদের পেশেন্ট, সো আপনি আপনার নেক্সট রুকিয়া সেশনে অথবা এই প্রবলেমের উপরে আপনি কিছু রুকিয়া সেশন করেন, এই প্রবলেমের উপরে স্পেসিফিক এই সমস্যার উপরে, যেখানে রাকি ভাই বা যিনি রাকি আছেন তিনি রুকিয়া করে করে আপনার এই সমস্যা ধরে ধরে আপনার এই প্রবলেমটা থেকে বের করে দিবেন একদম, এবং সমস্যাগুলো লিখে নিয়ে যাবেন মানে ইন ডিটেল যে এই সমস্যাগুলো হচ্ছে। ওইটার উপরে রুকিয়া করলে আমার ধারণা এই প্রবলেম থেকে বের হয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু এটা আপনি নিজের চেষ্টা কতটা বের হয়ে আসতে পারবেন একটু ডাউট আছে। আমি যা বললাম, আপনার আসলে যেই সমস্যা, আপনি মাথা ঘুরে সেন্সলেস হয়ে পড়ে যাচ্ছেন, আপনি মানে নিজের উপরে কন্ট্রোল নাই, এটা আসলে সেলফ রুকিয়া দিয়ে হবে না। এটা আপনি মানে এটা রুকিয়া করে বের হতে হবে এটা থেকে। তা আপনি হচ্ছে যে এই সমস্যাগুলো একদম নোট করে কিছু রুকিয়া সেশন করে আসেন এই সমস্যার উপরে স্পেসিফিক, আমার ধারণা এটা কন্ট্রোলে চলে আসবে। এবং আমি যেই কথাটা বললাম সেটাও লিখবেন যে তার আর আপনার আপনার ওই মেয়ে আর তার মাঝখানে বিচ্ছেদের জাদু, শয়তান এই কারণে দুজনের মাঝে বিভেদ সৃষ্টি করতে চাইছে। আচ্ছা, কীভাবে আপনাদের সাথে কন্ট্যাক্ট করব? আমি তো প্রফিটিকেই তো লাইভ করছি, প্রফিটিকের অফিসিয়াল পেজে, এখানে যোগাযোগ করলেই হবে। সালামু আলাইকুম। খাবিস হেডে থাকলে মোস্ট অফ টাইম চিন্তা একদিকে যায়, হেডে বেশি থাকে মোস্ট অফ টাইম চিন্তা এইভাবে এইদিক সেদিক যাওয়ার কারণ কি? যে বিষয়গুলোকে নিয়ে আসে টানে এইভাবে সাফার হচ্ছি বাইরে। আচ্ছা, এটা তো মাত্র বলেছি আমি। আচ্ছা, রুকিয়া করে ফেলার পর দিনের অন্য সময় খারাপ লাগলে কি করব? খুবই সিম্পল। কারো ক্ষেত্রে একটু স্প্রে বোতল থাকলে স্প্রে বোতলটা যেখানে খারাপ লাগছে স্প্রে করলে চলে যাবে, কারো ক্ষেত্রে একটু থাপ্পড় দিলে চলে যাবে। এতে না কমলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে ঠান্ডা রুকিয়ার পানি খেয়ে নেবেন, সাথে সাথে খারাপ লাগা কমে যাবে ইনশাআল্লাহ। সানজিদা তিথি, আমার পরিবারের সবাই বিচ্ছেদ ও রিজিক বন্ধে জাদুতে আক্রান্ত, আমিও আম্মু বারবার খুবই বাজে দুর্গন্ধ পাই, কখনো আমি বাজে স্মেল পাই। এই বাজে স্মেল দূর করবো কীভাবে? বাজে স্মেল ঘরে দূর করবেন হচ্ছে ঘরে রুকিয়ার পানি স্প্রে করা, ঘর মোছার সাথে রুকিয়ার পানি মিশিয়ে দেওয়া এবং ঘরে বাহুর জ্বালানোর মাধ্যমে। আর জাদুর সমস্যা থেকে বের হওয়ার জন্য সবাই যেহেতু আক্রান্ত, এটাতে আসলে একটা ডায়াগনোসিস করে এরপরে কীভাবে করলে বেটার হবে এটা বোঝা যাবে। আপনার একটা ডায়াগনোসিস নিয়ে সেইভাবে শুরু করেন। বাইরের দেশ থেকে জাদুর সমস্যার কারণে কি অনলাইন রুকিয়া করা যায়? জি, করা যায়। আমাদের ফরেন রুকিয়া আলাদা আলাদা ডেডিকেটেড একটা ডিপার্টমেন্ট আছে, যারা আমরা বাইরের পেশেন্টদেরকে ডিল করি অনলাইনের মাধ্যমে, এবং ওনাদের পুরো ব্যাপারটাকে আমরা চেষ্টা করি, আমরা রুকিয়া করার মাধ্যমে ওনাদের ট্রিটমেন্টটা করার চেষ্টা করি। ভাই, দীর্ঘ 5 বছর ধরে অনেকগুলো জাদুতে আক্রান্ত, আপনাদের এখানে আপনাকে দিয়ে রুকিয়া করালে কত লাগবে? আমি এখন রুকিয়া করছি না ভাই, আমি আপাতত রুকিয়া থেকে একটু আমার অন্যান্য ব্যস্ততার কারণে আমি রুকিয়া করছি না। আচ্ছা, একটু কমিয়ে রাখলে ভালো হয়। আমাদের এখনই আমরা চেষ্টা করেছি কমাতে, এবং এটা আরও কমানোর চেষ্টা করব। আমাদের সামনে এটা হয়তো আমরা চেষ্টা করছি, দোয়া করবেন। সো এটাকে আরও কত এফোর্ডেবল করা যায় আমাদের জায়গা থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটাই করি, আগেও করেছি, সামনে থেকেও করবো ইনশাআল্লাহ, এবং সেই চেষ্টা এখনও চলছে। আমার ঘরের সামনে হাঁটার জায়গায় বালি ভর্তি ছোট ছোট কাচের বোতল 12টি হালকা মাটির নিচে পাওয়া যায়, এটা জাদু, যদি বাচ্চা কাচ্চা কোনো ঝামেলা না করে থাকে আর কি। বাচ্চারা 12টা কীভাবে, যদি দেখেন যে কোনো প্যাটার্নে সাজানো, গুছিয়ে সাজানো, অবশ্যই জাদু। বাচ্চা কাচ্চারা যখন দেয় জিনিসটা হচ্ছে অন্যভাবে দিবে। আচ্ছা, জিন জাদুর বদনজর কীভাবে নষ্ট করব? সেলফ রুকিয়ার মাধ্যমে একটু বেটার থাকবেন, আর অনেক বেশি আক্রান্ত হলে সেটা আপনাকে সরাসরি রুকিয়া করতে হবে। অনেক জিনের রোগী নাকি একটা নির্দিষ্ট বয়স এসে অটোমেটিক ভালো হয়ে যায়, এটা মিথ্যা কথা। কোনো জিনের রোগী নির্দিষ্ট বয়স এসে অটোমেটিক ভালো হয় না। এটা যেটা হয়, তার মানসিক সমস্যাগুলো কমে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পায়। অর্থাৎ আগে হরমোনের প্রভাব বেশি হওয়ার কারণে, আগে হরমোন অনেক বেশি থাকার মানে হরমোনের যে ফ্লো বডিতে অনেক বেশি থাকার কারণে ইয়াংকালে, তখন তাদের মধ্যে রাগ, অস্থিরতা, জেদ এটা বেশি দেখা যায়। যত সময় বাড়ে তার এই রাগ অস্থিরতা কমে সেটা পুরোপুরি অসুস্থতার দিকে চলে যায়, শারীরিক অসুস্থতার দিকে চলে যায়। সো এইটা যে কথাটা বলা হচ্ছে এটা আসলে ভুল। মানুষ জিনের রোগী সুস্থটা কাকে বলে সেই জিনিসটাই বোঝে না, না বুঝে যখন কারো রিয়াকশান চেঞ্জ হয়েছে সে সেটাকে সুস্থতা হিসেবে ধরে নেয়। হ্যাঁ, ফলে দেখা যায় যখন বয়স হয়েছে তখন তার এক নির্দিষ্ট বয়সের পরে ডাক্তার আর বাসা এটাই মূলত ওনার মানে দুইটা সেকেন্ড সিটি হয়ে যায় ওনার হসপিটাল। সেইভাবে করে তিনি যাতায়াতের উপরেই থাকেন। অসুস্থতা হয় বিছানা, না হলে ডক্টর, না হলে বাসার মধ্যে ঝিম মেরে পড়ে থাকা, মানে হয় বাসার বিছানা নাহলে ডাক্তার, এভাবেই যায়। আচ্ছা, ঠান্ডা পানি দিয়ে গোসল করলে ব্যথা ভালো হবে নাকি ব্যথা বেড়ে যাবে? এটা তো এক একজনের ক্ষেত্রে এক একটা, এটা তো প্রত্যেকের জন্য ফিক্স না, সেম না। বাসায় রেগুলার ড্রাই ক্যাপিং করলে সেটা গিটার হুসুন ভাঙার জন্য কতটুকু কার্যকর? গিটার হুসুন ভাঙার জন্য মাসাজটা বেশি কার্যকর, আর ড্রাই ক্যাপিং আপনাকে উপকার দিবে। বাসায় বাখুরের সাথে যদি কালো জিরা পুড়িয়ে গন্ধ ছড়িয়ে দেয় সেটা কতটুকু কার্যকর হবে? খুবই ভালো হবে এটা।
আমার একটা ওনার একটা কথা আছে, আল্লাহ কোরআনে বলেছেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, তাহলে কোরআনটাও জিন জাতির জন্য, জিন জাতীয় কোরআন পড়বে, কোরআন মেনে চলবে। কিন্তু আমার প্রশ্ন, রুকিয়া করার মাধ্যমে জিনের সমস্যা হবে কেন? মুসলমান ছাড়া হিন্দু খ্রিস্টান তারাও কোরআন শোনে এবং শুনলে তো কোনো সমস্যা হয় না, তাহলে জিন জাদুর কেন সমস্যা হয়? প্রথম কথা হচ্ছে ইয়াস, ভালো একটা প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা যে আয়াতটা নাজিল করেছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কিন্তু অন্য জায়গায় আরেকটা আয়াতও বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, যে আমি কোরআনকে নাজিল করেছি যা শিফা সুস্থতা এবং ইমানদারদের জন্য রহমত, ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, এবং জালিমদের জন্য সে ক্ষতি বাড়ায়, কষ্ট বাড়ায়, যন্ত্রণা বাড়ায়। তো জালিমদের জন্য যন্ত্রণা বাড়লে এইটা একটা কারণ যে জিনেরা শরীরে থাকলে কোরআন শুনলে তার কষ্ট হয়, কারণ সে জালিমের জন্য আল্লাহ কষ্ট বাড়ায়, ক্ষতি বাড়ায়। এখন কথা হচ্ছে তাহলে মানুষ তো জালিম হয়, সে কোরআন শুনলে ক্ষতি বাড়ে না কেন? তারও বাড়ে। আপনি কোনো জালিমের সামনে কোরআনের অর্থ সহ বলে দেখবেন ওর গায়ে যেটা লাগে সেটাতে ওর মেজাজ খারাপ হয়ে গেছে। প্লাস হচ্ছে কোরআনকে অ্যাপ্লাই করার ওয়েগুলা ডিফারেন্ট। যেই জালিম আপনার উপরে চেপে বসছে মানুষের মধ্যে, তাকে কখনো দাওয়াতের মাধ্যমে ডিল করতে হয়, সেটাও শিখতে হয় কোরআন থেকেই। তাকে কখনো যুদ্ধের মাধ্যমে ডিল করতে হয়, সেটাও শিখতে হয় কোরআন থেকেই। এবং যেই জালিম শরীরে ঢুকেছে তাকে কোরআনের মাধ্যমে ডিল করতে হয়, সেটা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার অনুসারীদের কাছে, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের কাছ থেকে শিখেছি যে এটা শয়তানকে প্রচণ্ড কষ্ট দেয়। কারণ শয়তান শরীরে কেন কষ্ট পায় এটা একটা ব্যাখ্যা, যে জালিম এই জন্য কষ্ট পাচ্ছে। আরেকটা হচ্ছে এই যে প্রচণ্ড কষ্ট হয়, এটা কষ্টটা মূলত হয় জাদু বদনজর নষ্ট হওয়ার প্রভাবে, শয়তানের হাসাদের প্রভাবে। কারণ এগুলো তো নষ্ট হয়, আর এগুলোই তো শরীরে থাকা শয়তানের শক্তি। একটা শয়তান চাইলে শরীরে ঢুকবে, চাইলেই বের হয়ে যাবে, এটা তো আসলে হয় না, এটা তো সম্ভব না, বাস্তব না। সো এখানে যেটা হয় যে যখনই ওই বদনজর হাসাদ জাদুগুলো নষ্ট হতে না, তখন শয়তান রিয়াক্ট করে ওঠে এবং তার প্রচণ্ড কষ্ট হয়। যেহেতু শরীরে থাকা রসদ হচ্ছে ওই বদনজর হাসাদ জাদু, ওটা নষ্ট হওয়ার কারণে তার শরীরে প্রচণ্ড তীব্র যন্ত্রণা তৈরি হয়। আর এটা হচ্ছে দ্বিতীয় ব্যাখ্যা। তৃতীয় ব্যাখ্যা হচ্ছে আল্লাহু আলাম, ইসলাম আমাদেরকে সব কিছুর ব্যাখ্যাটা আসলে বলেনি। কিছু জিনিসের ব্যাখ্যা আমরা জানতে পারি, যেহেতু আল্লাহ তার রাসূল আমাদেরকে জানিয়েছেন। কিছু জিনিসের ব্যাখ্যা আমাদের পড়াশোনা, গবেষণা, অনুসন্ধানের মাধ্যমে জানা যায়। আর কিছু জিনিসের ব্যাখ্যা জানা যায় না, আমরা শুধু এটা জানি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লু মিন ইনদি রাব্বিনা, যে তারা বলে যে এটা আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, কারণ এটা হচ্ছে, এটা সত্য, এটা বাস্তব, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা শিওর হওয়ার পরে আমরা কোশ্চেন তোলা ছাড়া সেটা মেনে নিই। সো সব কিছুর ব্যাখ্যা থাকবে, এটা একটু সমস্যা। আরেকটা বলেন যে মুসলমান ছাড়া হিন্দু খ্রিস্টান তারাও কোরআন শরীফ শুনলে তো কোনো সমস্যা হয় না। হ্যাঁ, আমি যেই কথাটা বলেছি, মূলত জিনদের উপরে কোরআনের একটা তাসির আছে, জিনদের উপরে। সো এইটা যদি শরীরের মধ্যে মুসলিম কোনো জিনও মুনাফিক বা শয়তানি করার জন্য শরীরে ঢোকে, তখনও সেই কোরআনের তাসিরটা পায়। বাট সেটা কোনো জালিম বা কাফির জিনের যে কষ্টটা হয় সেই কষ্ট না, সেই কষ্টটা ডিফারেন্ট একটা ফিল হয়। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের পেশেন্টের অবস্থা বেশি খারাপ, তাকে কোনোভাবে রুকিয়া সেন্টারে নিতে পারি না, 1 মাস হয়ে যাচ্ছে, পানিও খায় না, বাট 4-5 জন মিলে ওর শক্তির সাথে পারি না। এখন সে সব রুমে করছে, আমাকে রুমে যেতে দেয় না। এটা যে কোনো মূল্যে তাকে আপনি যদি রুকিয়া সেন্টারে নাও নিতে পারেন, অন্যকে নিয়ে মেন্টাল হসপিটালে নিয়ে যান। সেখানে গিয়ে ওরা হয়তো কিছুদিন ওনাকে রাখবে বা 2-1 দিন রাখবে, কিছু ওনাকে ঘুমের জন্য একটা ইঞ্জেকশন দিয়ে ওনার স্ট্রেসটা কমাবে শরীরের, বা অনেক কিছু মেডিসিন দিয়ে বডির স্ট্রেসটা কমাবে। সো বডির স্ট্রেস যদি কমে যায় তখন দেখবেন যে আপনি ওনাকে অনেক হেল্প করতে পারতেছেন। কিন্তু বাসায় এভাবে ফেলে রাখেন না, ঠিক আছে? কোনোভাবেই এটা ফেলে রাখেন না। কবরের জাদু, খ্রিস্টান জিন, রিজিকে বাধা আছে, রুকিয়া বহাল আছে, কি করব? ডায়াগনোসিস অনুযায়ী যা যা বের হয় সেগুলো প্রতিটা ধরে 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 নষ্ট করবেন, এক কথায় শেষ। হ্যাঁ, কারো কবরের জাদু, কবরের জাদু এক একজনের জন্য পরামর্শ এক এক ধরনের। কারো হয়তো রুকিয়া করতে গেলে রুকিয়াটা একভাবে করা লাগে, কারো হয়তো কবরের জাদুটা নষ্ট করার জন্য হয়তো কিছু হিজামার কম্বিনেশন লাগে, এক একজনের এক একটা। সো এগুলো তো বাইনারি না যে আচ্ছা কবরের জাদু আছে মানে এটা করবো, কবরের জাদু নষ্ট হয়ে যাবে, এটা হবে না, ঠিক আছে? তবে আপনি যেটা করতে পারেন, কবরের আয়াত আর খ্রিস্টানদের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রিলেটেড যে আয়াতগুলো, সেটা আপনি প্রতিদিন তিলাওয়াত করতে পারেন, আধা ঘন্টা সকাল সন্ধ্যা। এটা আপনার জাদুটাকে দ্রুত নষ্ট করে দিবে। আফালা ইয়ালামু ইযা বু'িসা মা ফিল কুবুর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নু'ইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা ফাইযা হুম জামিউন লাদাইনা মুহদারুন। হ্যাঁ, তো এই ধরনের যে কবরের আয়াতগুলো আছে বা পুনরুত্থানের যে আয়াতগুলো আছে, আর ঈসা আলাইহিস সালাম রিলেটেড আয়াতগুলো, লাকাদ কাফারা আল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ওয়াল মাসিহা ইবনে মারইয়াম ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, বা এই ধরনের আয়াতগুলো যেগুলো আছে, হ্যাঁ, এগুলো আপনি তিলাওয়াত করতে থাকলে, বুঝে বুঝে তিলাওয়াত করতে থাকলে, অর্থাৎ যে আয়াতটা পড়ছেন সেই আয়াতের অনুবাদ সহ যদি পড়তে পারেন, শয়তান দ্রুত দুর্বল হয়ে যাবে, জাদু দ্রুত নষ্ট হয়ে যাবে। তিলাওয়াত শেষে পানিতে ফু দিলেন, সেটা পেট ভরে খেয়ে নিলেন, বাকিটা দিয়ে গোসল করে নিলেন। আসসালামু আলাইকুম। আমি আশিক জিনে আক্রান্ত, আমার সেই অবস্থানে রুকিয়া করার। এখন আমার বিয়ের বয়স, তবে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। 3-4 বছর থেকে চেষ্টা করা হচ্ছে, আমাকে কীভাবে কী করতে হবে জানাবেন। বেসিক
সেলফ রুকিয়া করবেন, রুকিয়া তিলাওয়াত করবেন, সেটা পেট ভরে পানি খাবেন, সেটা দিয়ে গোসল করবেন এবং সপ্তাহে 1-2 বার বা 3 বার গ্যাপ দিয়ে পেট ভরে রুকিয়ার পানি খেয়ে আঙুল দিয়ে বমি করে ফেলে দিবেন। সম্ভব হলে মাঝে মাঝে সোনা পাতা বা বড়ই পাতা যে চা আছে সেটা খাবেন। আমাদের নিজেদের সাইড একটা প্রতিষ্ঠান আছে রুকিয়া ল্যাব, সেখানে একটা রুকিয়া ডিটক্স পাউডার পাওয়া যায়। যদি এগুলো হার্বস ম্যানেজ করতে বা এগুলো কোথায় পাবেন, কী ব্যবহার করবেন কনফিউজ থাকেন, সেটা কিনে নিলেই হচ্ছে ইনশাল্লাহ, ওখানে সবই আছে। আচ্ছা, কোনো জায়গায় গুনাহ বাড়লে জিন জাদু রোগের সমস্যা বাড়বে কিনা, ভালো আমলের পরিবেশে থাকলে জিন জাদুর সমস্যা কমবে কিনা? জি সত্য, আমলের মধ্যে থাকলে সমস্যা কমবে, আমল কমে গেলে কিছুটা সমস্যা বাড়বে, কারণ আপনার প্রোটেকশনটা একটু কমলে শয়তান একটু কষ্ট দেওয়া বাড়াবে। আমি একজন রাকির কাছে শুনেছি দেশে যদি ইসলামী খেলাফত কায়েম হয় এবং ইসলামী অনুশাসন মেনে চলা হয় তাহলে সকল জিন জাদু রোগী অটোমেটিক সুস্থ হয়ে যাবে। মিথ্যা কথা এগুলো, যারা বলে তারা গায়ের জোরে চাপার জোরে বলে, এটা একদমই ভুল কথা বলেছেন উনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা অবস্থায়, খিলাফা থাকা অবস্থায় তখনও জিন জাদুর সমস্যা ছিল। ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কোনো সাহাবীকে একাধিকবার রুকিয়া করেছেন, খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ তিনি প্রথম রুকিয়াতে সে সুস্থ হয়নি, আবার রুকিয়া করেছেন তাকে। তো এই কথাটা ভুল। হ্যাঁ, মানুষ মোটিভেট করার জন্য এমন কথা বলে যে কথাগুলো বাস্তব না। আমি বদনজরের রুকিয়া শুনলে গভীর ঘুম আসে, এটা কি সমস্যা? এটা বদনজরের, তীব্র বদনজরের সমস্যা অথবা জাদুর সমস্যা হতে পারে। আচ্ছা, জিন কতটুকু শক্তিশালী তা কিভাবে বোঝা যায়? সরাসরি কাউকে রুকিয়া করলে বা নিজে সেলফ রুকিয়া করলে জিন কতটুকু, জিন প্রথম কথা হচ্ছে জিন শরীরের মধ্যে শক্তিশালী না, ওর যে শক্তিটাও দেখায় সেটা হচ্ছে বদনজর, জাদুর সমস্যা, হাসাদের সমস্যা। জিন তীব্র শক্তিশালী, মানে তার জাদুটা শক্তিশালী কিনা বোঝার উপায় হচ্ছে দুটা, হয় সে তীব্র রিয়াকশন দিবে অথবা কোনো রিয়াকশন নাই সমস্যা থাকা সত্ত্বেও। এটাই হচ্ছে বোঝার সবচেয়ে সহজ উপায়। কিন্তু আসলে এটার কোনো লিটমাস পেপার নাই, কারণ ধরেন কারো রুকিয়াতে কোনো রিয়াকশন নাই, বা প্রথম 3 সেশনে তার ধরেন জাস্ট হালকা একটু হাত কাঁপছে, চতুর্থ সেশনে জিন ফুল কন্ট্রোল নিয়ে ভাঙচুর শুরু করে দিছে। এখন আপনি বুঝবেন কেমন এই 3 সেশন আপনি কীভাবে ডিসাইড করবেন যে সে শক্তিশালী নাকি শক্তিশালী না? মূলত তার যে জাদুগুলো দুর্বল ছিল সেগুলো আগে নষ্ট হয়েছে, শক্তিশালী জাদুটাতে বাড়ি পড়ার সাথে সাথে জিন ফুল কন্ট্রোল নিয়ে নিছে। হ্যাঁ, সো এইটাকে এভাবে ক্যালকুলেট করাটা আমার কাছে সঠিক মনে হয় না। ওকে, আমরা অনেক টাইম চলে এসেছে, আমরা 10 মিনিটের জন্য প্রশ্ন দিব, প্রশ্ন নিয়ে খুব বেসিক আলোচনা করে আমরা ক্লোজ করে দেবো ইনশাআল্লাহ আজকের প্রশ্নোত্তর সেশন। আচ্ছা, আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে কীভাবে রুকিয়া করবেন আমি একটু বলি। অনেক মা বাবা স্পেশালি প্রচুর ভোগেন বাচ্চাদের কীভাবে রুকিয়া করবেন। বাচ্চাদের রুকিয়াটা খুবই সিম্পল। মা মা বাবাদের একজন ধরতে হবে, বাচ্চাকে কোলে নিতে হবে। বাচ্চা যদি অনেক ছটফট ছটফট কিসিমের হয় তাকে কোলে নেবেন, একজন ধরে রাখবেন। বাচ্চা যদি কোলের হয় তাকে জাস্ট ধরে রাখবেন, একজন মাথায়, আরেকজন মাথায় এবং বুকে হাত রাখবেন। মা বাবা, মামা, চাচা যেই হোক, দুজন মিলে করতে হবে জিনিসটা। সো নিয়ে তিলাওয়াত করতে থাকবেন, প্রতিদিন আধা ঘন্টা থেকে 45 মিনিট টানা কোরআন তিলাওয়াত করবেন, ওর উপরে নাস ফালাক, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, এগুলোই, বা যেখান থেকে আপনি পারেন বদনজর, জাদু, জিন শয়তানের সমস্যা ধ্বংস করা নিয়তে তিলাওয়াত করতে থাকলে বাচ্চা প্রথম দিকে হয়তো ঘুমিয়ে যাবে অথবা প্রচুর কান্নাকাটি করবে, প্রচুর ছটফট করবে। এই ছটফটটাকে সহ্য করতে হবে, ওকে সান্ত্বনা দিয়ে থামানো যাবে না। আচ্ছা আব্বু কাঁদে না, আব্বু এরকম করে না, বাবা থাক 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 থাক, আচ্ছা পরে করি, আল্লাহ ও বেশি কাঁদতেছে, আল্লাহ ওর বেশি কষ্ট হচ্ছে, এগুলো করা যাবে না। আর ও যদি কষ্ট নিতে, লোড নিতে কষ্ট হয়, সেক্ষেত্রে আপনি আধা ঘন্টা করেন, 45 মিনিট করেন, ওর ক্যাপাসিটি, পরে আবার পরের দিন একটু বাড়ান, বা পরের দিন সেম টাইম করেন। এই একই ছোটো ছোটো টাইমটা আপনি 1 সপ্তাহ 10 দিন করেন বা আরও বেশি টাইম করেন, কিন্তু এইভাবে করে আপনার রুকিয়াটা কন্টিনিউ করে যেতে হবে। হ্যাঁ, বাচ্চা দেখবেন যে 1 সপ্তাহ পরে সুস্থ হয়ে গেছে। আর এটা আপনি যদি না পারেন বাসায়, সেক্ষেত্রে অবশ্যই রাকির কাছে যেয়ে একই কাজটা করতে হবে, রুকিয়া করে করে ওকে 1 সপ্তাহ টানা রুকিয়া করে এটা থেকে বের করে আনতে হবে। ভাইয়া, রুকিয়ার পানির সাথে গরম পানি মেশানো যাবে? জি যাবে। আচ্ছা, আচ্ছা, একজন ব্যক্তি তিনি জাদুতে আক্রান্ত, কিছুদিন রুকিয়া করেছিলেন, হিজামা চলছে কিন্তু রেগুলার না। এখন সবার আমলে বাধা, রিজিকের সমস্যা, পড়াশোনা মনোযোগী আগের মতো, ল্যাপটপ মোবাইলে জীবন, অতিরিক্ত ঘুম, 14-15 ঘন্টা ঘুম, কী করবো? এটার করণীয় হচ্ছে আপনাকে একটা সিস্টেমেটিক হতে রুকিয়ে এটা চালিয়ে যেতে হবে। অধিকাংশ মানুষ একটু অস্থিরতা কমে গেলেই বা তাতিল থেকে উনি আসলে রুকিয়াটা বন্ধ করে দেন। মানে রুকিয়া বলতে সেলফ রুকিয়াতে অডিও অনেকের, আপনার যদি ধরে আলহামদুলিল্লাহ, বাট না ধরলে আপনাকে এটা একটা সিস্টেমেটিক ওয়েতে রাকির কাছে রুকিয়া প্লাস সেলফ রুকিয়া চালিয়ে যেতে হবে আপনার জন্য। মানে এটা আসলে জাদুগ্রস্ত হবে, একটু শুনতে খারাপ লাগলেও এটা একটা মানে লিস্ট অপশন কারো কারো জন্যে। ভাইয়া, আমার এমনিতে ঠান্ডার সমস্যা আছে, এখন জিনকে কষ্ট দেওয়ার জন্য যদি ঠান্ডা পানি দিয়ে গোসল করি তাহলে ভালো হবে নাকি হিতে বিপরীত হবে? ঠান্ডার সমস্যা থাকলে একটু একটু করে ঠান্ডা নেওয়ার ট্রাই করা বেটার, বাট বেশি ঠান্ডার সমস্যা হলে এমন কিছু করা উচিত না যেটা আসলে অসুস্থতাকে অনেক বেশি বাড়িয়ে তুলবে।
সেক্ষেত্রে আপনি মাসাজ করে করে আগে ঠান্ডার সমস্যা হয় কেন একটা জিন জাদুর রোগীর, কারণ তার প্রচুর বদনজর হাসাদ বেশি থাকে, ফলে জাদুর গিট বেশি থাকে, এই জন্য ঠান্ডা। আপনি রুকিয়া যদি একটু কিছুদিন করে যান, এই হাঁচি কাশি কফের মাধ্যমে কিছু জাদু বের হয়ে গেলে, বদনজর হাসাদ বের হয়ে গেলে ঠান্ডার সমস্যা চলে যাবে, তখন আপনি হয়তো ঠান্ডা পানিটা আরও বেটার ইউজ করতে পারবেন। ফায়ার কাপিং কী কী ক্ষেত্রে বেশি উপকারী? ফায়ার কাপিং সবচেয়ে বেশি উপকারী মূলত হচ্ছে যেহেতু এটা মাসাজ বেসড একটা কাপিং, হিট বেসড একটা কাপিং, এটা হচ্ছে শরীরে যে অলসতা, ব্যথা, যন্ত্রণা, শরীরের গিটগুলো, শরীরে যে জাদুর গিট, বদনজর হাসাদের গিট, এগুলোর প্রভাবে যে শরীরের মধ্যে অলসতা, অস্থিরতা, নামনেস ছড়িয়ে পড়ে, যে হুসুন তৈরি হয় জিন শয়তানের শরীরের মধ্যে, যাতে রুকিয়াটা তেমন কাজ না করে, এগুলো ধ্বংস করার ক্ষেত্রে ফায়ার কাপিং ভালো কাজ করে। জাদু রিনিউ হলে করণীয় কি, সেটা তো আমরা আগেই বলেছি। আচ্ছা, বিয়ে অফ ছিল, একজন বলেছেন আমার বিয়ে অফ ছিল, আমার খালা করেছিল, রুকিয়া নেওয়ার পর বিয়ে হয় আলহামদুলিল্লাহ, কিন্তু হুজুর বলল আমরা সবাই আক্রান্ত, আমি আমার বাবা মাকে দেখতে পারি না, তারাও আমাকে দেখতে পারে না, বিয়ের পর আরও বেশি, আমার সাথে সবার রিলেশনশিপ খারাপ, আমার মেনস্ট্রুয়াল সাইকেল অফ পিসিওএস আছে, চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, কি করব, রাতে আশিক দিন কষ্ট দেয়, আমি কি করব, রুকিয়া করাচ্ছি, নামাজ পড়তে পারি না, আমার হাজব্যান্ড আমার মধ্যে ভালো রিলেশনশিপ চায়, কি করব? আপনার অবশ্যই 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 সরাসরি রুকিয়া করা উচিত। কেন বললাম এটা? কারণ সেলফ রুকিয়া করলে আপনার শরীর ভালো থাকবে, কিন্তু আপনার হাজব্যান্ড আপনার কাছ থেকে একটা জিনিস এক্সপেক্ট করছেন কিন্তু পাচ্ছে না, এটা কখনো সবরের, মানে ওনার সবরের একটা লেভেল পর্যন্ত যেয়ে কিন্তু এটা একটা বাজে দিকেও যেতে পারে। চেষ্টা করা হাজব্যান্ডের সাথে বসে আলাপ করা যে এটা নিয়ে আমরা কী করতে পারি, আমি তো এই সমস্যায় ভুগছি, যেহেতু আপনার ফ্যামিলির সাথে আপনার একটা সমস্যা যাচ্ছে, বাবা মাকে অথবা হাজব্যান্ড, যেহেতু আপনার গার্ডিয়ানশিপে হয় আপনার আব্বা আম্মা থাকবেন, হয়তো আপনার হাজব্যান্ড থাকবেন, রাইট? তো গার্ডিয়ানশিপে যে কোনো একটা পার্টিকে নিজের সাথে কনভিন্স করার চেষ্টা করা উচিত, যাতে তারা আপনাকে এই ব্যাপারটাতে হেল্প করেন বের হওয়ার জন্য। আসসালামু আলাইকুম, এটা তো আমি বললাম। কে বা কারা জাদু করেছে এটা কি আসলে জানা সম্ভব? এক কথায় উত্তর হচ্ছে না। জাদু ঘুরিয়ে দেওয়ার জন্য অনেক সময় আমলের কথা বলা হয়, এটা কি আসলেই কাজ করে? এটা মূলত জাদু ঘুরিয়ে দেওয়া না, জাদু তো ঘুরে যাবে না, কিন্তু জাদুর কষ্টটা ঘুরিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে বদদোয়া করা যায়। আল্লাহ, অথবা বলা যায় আল্লাহ মারুদ্দাসি হারাইল্লা সাহার, অনেকে দোয়া করে যে আল্লাহ আপনি জাদুকরের দিকে তার জাদুকে ঘুরিয়ে দেন, এর মানে হচ্ছে ফিরিয়ে দেন, মানে হচ্ছে যে জাদুর দ্বারা সে যে ক্ষতিটা করতে নিয়েছে, আল্লাহ এই ক্ষতিটা আপনি তার দিকে ফিরিয়ে দেন, তাহলে সে যে জিনগুলোকে আমার দিকে ছেড়ে দিছে, আল্লাহ আপনি সেই জিনগুলো যাতে তার জীবনটাই তছনছ করে দেয়। এইটা কিন্তু সেটা তার মানে এই না যে তাকে জাদু করা হচ্ছে বা তাকে জাদু তার জন্য জাদু কামনা করা হচ্ছে, জাদুগ্রস্ত, এটা তার করা যাবে না। ইমানদার বান্দা তো কাফিরের জন্য জাদুর কথা কামনা করতে পারে না, তাই না? তো এটা একটা বেসিক আলোচনাটা হচ্ছে যে মূলত কষ্টটাকে ফিরিয়ে দেয়া। আজ স্বপ্নে দেখলাম কালো সাপ আমার পায়ের নিচে কামড় দিয়ে চলে গেল, ঘোড়ার গোশত খাওয়াতে চাচ্ছে, খারাপ কাজ করতে চাই, কি করব? আমরা আগেই বলেছি লাইভের প্রথম দিকে যে খেজুর এবং রুকিয়ার পানি খাওয়ার একটা আমলের কথা বলেছি, এটা কন্টিনিউ করেন। আর স্বাভাবিক যদি রুকিয়ার আতর ঠোঁটে মেখে ঘুমালে বা মিসওয়াক করে ঘুমালে যদি এটা কমে যায়, তাহলে তো হলোই। আচ্ছা, আমার বিয়ে অফ ছিল, আমরা তো এটা বলেছি। মারিদ জিনকে শাস্তি দেওয়ার জন্য কোন সূরা বা আয়াত বেশি ইফেক্টিভ? সহজ কথা হচ্ছে সূরা সাফফাতের প্রথম 10 আয়াত। আর হচ্ছে শয়তান যেই কষ্টটা দিচ্ছে, যেই সমস্যাটা করছে আপনার, সেই সমস্যা কেন্দ্রিক কোনো আয়াত। যেমন ধরেন সে জিনার কষ্ট দিচ্ছে, সো সে তলপেটে হাত রেখে আপনি জিনার আয়াত পড়েন, জানিয়াত ওয়া জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিআতা জালদা। বা ধরেন সে মাথায় প্রচুর ওয়াসওয়াসা দিচ্ছে, আপনি মাথায় হাত রেখে কুলা আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল ওয়াসওয়াসার আয়াত পড়েন, বা হারকের আয়াত পড়েন, বা আয়াতুল কুরসি পড়েন। আর যদি জাস্ট জানেন যে না এটা হচ্ছে মারিদ শয়তান, মানে মূলত ও মারিদ হওয়ার কারণে কষ্ট দিচ্ছে, সেক্ষেত্রে আপনি সূরা সাফফাতের প্রথম 10 আয়াত পড়ে পড়ে পুরুকে পানি খেতে পারেন, গোসল করতে পারেন। আসসালামু আলাইকুম, ডায়াগনোসিসের কিছু মূলনীতি জানতে চাই। এটা তো আসলে রাকিদের আলোচনা, এখানে আসলে আজকে তো পেশেন্টদের আলোচনা করছি। ডায়াগনোসিস বলতে বোঝানো হয় যে একজন পেশেন্টের সমস্যা আছে কিনা, আর সমস্যা থাকলে কী ধরনের সমস্যা আছে, কীভাবে আসলে ওনাকে ট্রিটমেন্ট করলে উনি এটা থেকে বের হয়ে আসতে পারবেন। আচ্ছা, আমি শুয়ে থাকলে বা রেস্ট নিলে জিন অ্যাক্টিভ হয়ে যায়, অন্য সময় তেমন একটা হয় না, এর কারণ কি? আপনি শুয়ে বা রেস্ট নিলে সম্ভবত পিঠে বা আপনি যেভাবে শুলে প্রেশার করা, সেখানে কোনো একটা গিট আছে শয়তান অ্যাক্টিভ হওয়ার, ওখান থেকে সে অ্যাক্টিভ হয়। ওখানে আপনি রেগুলার গোসল করার সময় অনেক পানি ফেলতে থাকলে দেখবেন যে ওখানেও কন্ট্রোল নিয়ে অ্যাক্টিভ হয়ে রিয়াকশন টিকশন রিলিজ করে ওই গিটটা নষ্ট হয়ে যাবে, বা রুকিয়াতে ওই গিটটা নষ্ট হয়ে গেলে এই সমস্যাটা চলে যাবে ইনশাআল্লাহ। আমার আরেকটা প্রশ্ন, জিনে আক্রান্ত মানুষ বিয়ে করলে বংশ পরম্পরা জেনেটিকভাবে জাদু ট্রান্সফার হয়? জেনেটিকভাবে না, এটা মূলত জাদুর চুক্তির কারণে ট্রান্সফার হয়। এটাকে বায়োলজির সাথে মেলানো, বায়োলজির সাথে এটা ব্যাখ্যা করা হয়, কিন্তু ব্যাপারটা বায়োলজির সাথে যাবে না, এটা আসলে বেসিক্যালি জাদুর চুক্তির সাথে যাবে। হ্যাঁ, এটা হয়। আচ্ছা, বাচ্চা প্রচুর কান্না করে, এই জন্য কী করতে পারি? আমি মাত্র বলেছি, সেভাবে আপনারা আব্বা মা মিলে একটু বা আপনারা ফ্যামিলি মিলে ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ। বাসা পরিবর্তন করলে কি জিন চালানোর জন্য জিন বাসায় যে সমস্যা করছে সেটা কমে যাবে? যদি বাসায় সমস্যা হয় তাহলে কমে, যদি সমস্যা বাসা কেন্দ্রিক হয়। যদি সমস্যা পেশেন্ট কেন্দ্রিক হয়, সেক্ষেত্রে পেশেন্ট গেলে সমস্যা তার সাথে সাথে চলে যাবে অন্য বাসায়।
রুকিয়া নিয়ে গবেষণা করতে গেলে ইবলিস ও তার বাহিনীরা কোনো সমস্যা তৈরি করতে পারে না, এগুলো কিছু না। আপনি সালাত আদায় করেন না, সেটা ইবলিসকে কষ্ট দেয় না, গবেষণা করলেও কিছু হবে না। হ্যাঁ, কিন্তু গবেষণা করতে করতে বিগড়ে যাওয়া যাবে না, মানে হচ্ছে এত হাইপোথেটিক্যাল হয়ে যাওয়া যাবে না, এত কনস্পাইরেসি থিওরিস্ট হয়ে যাওয়া যাবে না, যেটার কারণে আপনার কাছে পুরো দুনিয়াটাই মনে হচ্ছে যেন ইবলিস, ওই চেয়ারের নিচে ইবলিস আছে, চেয়ারের উপরে ইবলিস আছে। এটা অনেকের এই প্রবলেমে পড়ে, রুকিয়া নিয়ে ঘাটাঘাটি করতে যায়, মানে শয়তান যা বলে তাই বিশ্বাস করতে যেয়ে, শয়তান যা বলে সেটাকে আমলে নিয়ে সেটাকে গবেষণার ভিত্তি বানাতে যেয়ে তারা পুরো সিস্টেমটাকে বিগড়ে দেন। এটা হওয়া যাবে না। বাট হ্যাঁ, গবেষণা করে আপনি ভাবতে পারবেন যে শয়তান একটা জাদু রোগী কিনে কেমনে, কীভাবে কাজ করে, তাকে কীভাবে ম্যানিপুলেট করে, তাকে কীভাবে কন্ট্রোল করে, তার অসুস্থতাগুলো কীভাবে ক্রিয়েট করে। প্র্যাকটিক্যালি গবেষণাটা প্র্যাকটিক্যাল হতে হবে, হাইপোথেটিক্যাল যত কম হওয়া যায়, কনস্পাইরেসি থিওরিস্ট যত কম হওয়া যায়। আমার বাবা 4 বছর যাবত অসুস্থ, কোনো রকম চিকিৎসা ভালো হয়নি, এক্ষেত্রে কি পারিবারিক যদি সমস্যা রয়েছে কিনা, থাকলে কি করে বুঝবো, করণীয় কি? এটা আপনি একটা রুকিয়া ডায়াগনোসিস করানো ওনাকে, এটাই উপায়। এর বাইরে অন্য যাই বলবো সেটা আপনি আসলে নিশ্চিত হতে পারবেন না। জাদুকরকে কি করে লানত দিব? আপনি সবচেয়ে সহজ উপায় হচ্ছে লানতের কোনো একটা দোয়া কোরআনে বা হাদিসে উল্লেখ আছে, সেগুলো তার নিয়তে বারবার পড়তে থাকা। যেমন হাদিস আছে, আল্লাহ আনুকা বিলা আনাতিল্লাহ, আমি তোমাকে আল্লাহ সকল বিলা আনাতিল্লাহ তাম, আমি তোমাকে আল্লাহ সকল লানত দ্বারা লানত দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছিলেন একটা ইফরিত শয়তানকে, যে উনি সলাত আদায় করতে সলাত নষ্ট করার জন্য আসছিল নাকি, এরকম সম্ভবত। না না না, উনি মেরাজে যখন যান তখন মেবি এই কাজটা হয়েছিল, অথবা সলাত নষ্ট করার সময়, আমি কনফিউজড। আর নয়তো কোরআনের কোনো আয়াত যেটাতে লানত করা হচ্ছে জালিমদেরকে, যেমন সূরা আহজাবের 68 নম্বর আয়াত, যে কি যেন, রব্বানা আতিহিম দিওয়াফাইনি মিনাল আযাব ওয়া লাআনহুম লাআনান কাবীরা। আচ্ছা, স্বপ্নে বারবার একই লোককে দেখার কারণ কি? অনেক কারণ হতে পারে। শয়তান অনেক সময় ভুল ওয়াসওয়াসা দেওয়ার জন্য বা আপনাকে কোনো একটা চিন্তায় ম্যানিপুলেট করার জন্য দেখাতে পারে, মানে মিথ্যা, এই লোকটা কিছু করে না কিন্তু সে চাচ্ছে আপনার তার মধ্যে গেঞ্জাম লাগাই দিতে, এটা হতে পারে। অনেক সময় যে জাদু করে তাকে বারবার দেখা যায়, মানে শয়তান তার রূপ ধরে আসে, যে আপনাকে জাদু করেছে। অনেক সময় শয়তান কোনো একটা ব্যক্তিকে বারবার দেখায় আপনার অন্তরকে প্রভাবিত করার জন্য, সেটা ঘৃণা হোক, তার প্রতি ভালোবাসা সৃষ্টি হোক, বা ভিন্ন কোনো কারণে হোক, কারণ শয়তানের কোনো একটা প্ল্যান আছে এটার পেছনে। আসসালামু আলাইকুম, ইফরিত জিনকে কষ্ট দেওয়ার জন্য কোন সূরা, আয়াত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আয়াতগুলো, সেগুলো দিয়ে যদি নিয়মিত তিলাওয়াত করেন, ইফরিত সবচেয়ে বেশি কষ্ট পাবে। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহি আল্লাযী ফাদ্দালানা আলা কাসিরিন মিন ইবাদিহি, এগুলো ওয়ারিসা সুলাইমান ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়র ওয়া উতিনা মিন কুল্লি শাই ইন্না হাযা লাহুল ফাদলুল মুবিন ওয়া তাফাত্তাক। এরপর দেখবেন যে অনেক আয়াত আছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে, এগুলো পড়লে হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কনফিডেন্স নিজের উপরে খুবই কম, কি করতে পারি? এটার সলিউশন হচ্ছে, এক, রুকিয়া করা, এতে বদনজর হাসাদ কমে গেলে কনফিডেন্স বাড়বে। 2, যাদের কনফিডেন্স বেশি এরকম কারোর সাথে নিয়মিত চলা, অথবা এরকম কোনো পডকাস্ট শোনা নিয়মিত, অথবা এরকম কোনো প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করা যেখানে কনফিডেন্স অনেক বাড়ে, মানে এমন ব্যক্তিরা থাকে যাদের কনফিডেন্স অনেক বেশি, তখন এটা থাকতে থাকতে মানে ওদের সাথে থাকতে থাকতে এটার প্রভাবটা অনেক কমে আসে শরীরের ভেতরে। আচ্ছা, আমরা মনে হয় সব প্রশ্ন কভার করেছি, আমি তেমন কোনো প্রশ্ন পাচ্ছি না, যেটা দিয়ে আমরা একবার একটু দেখি। সো বাচ্চাদের ক্ষেত্রে এটা, আমি বেসিক কিছু কথা বলি, যারা প্রচুর অনেক অসুস্থ, অনেক সমস্যা, আপনারা মাসে অন্তত একদম, মানে আমাদের পরবর্তী প্রোগ্রাম আসার আগে আপনারা মাসে অন্তত সেলফ রুকিয়ার পাশাপাশি কিছু রুকিয়া সেশন অবশ্যই করবেন। আপনি গ্যাপ দেওয়া মানে দেখবেন যে আপনার বিছানায় এত অসুস্থ হয়ে পড়ে গেছেন যে আপনি আর উঠতেই পারেন নাই। অনেকে এটা করতে চায় না, কিন্তু আপনি একটা নির্দিষ্ট পরিমাণ সুস্থ হওয়ার আগ পর্যন্ত এটা আপনার লাগবেই। একটু কষ্ট হলেও, আসতে কষ্ট হলেও, যাতায়াত কষ্ট হলেও, এটা আপনার জন্য জরুরি। এটা হচ্ছে এক। 2 নাম্বার হচ্ছে, এবং হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে কীভাবে রুকিয়া করবেন সেটা বলেছি। আর আমরা আমাদের পেশেন্টদের জন্য এটা একটা ঘোষণা, এটা আমরা আসলে অনেক করে ব্যাপারটাকে অ্যারেঞ্জ করেছি। আমাদের পেশেন্টদের জন্য আমরা এই মাসে যারা বুকিং করবেন এই মাসের ভেতরে, এই হ্যাঁ, এই মাসের ভেতরে যাই যে হবে, সেটা প্রথম 100 জনকে হয়তো আমরা দিতে পারবো, এর বেশি না। এই মাসে সবাই না, প্রথম 100 জনকে আমরা হচ্ছে আমাদের মানে ওনার যে রুকিয়া লং সেশনের উপরে আমরা একটা, যেহেতু 2026 সেই অনুযায়ী একটা 26%-এর একটা আমরা হয়তো এখানে একটা ছাড় দিতে পারবো, যাতে আমরা আমাদের পেশেন্টদেরকে এখান থেকে বের করে নিয়ে আসতে পারি। এখানে 2টা বিষয়, এইটা কেন আমরা বললাম, এটা রিজন হচ্ছে শীত বাড়ার পরে দেখলাম যে আসলে আমাদের পেশেন্ট কমিউনিটি সবাই প্রচুর অসুস্থ হয়ে পড়েছেন। সো ওনাদের জন্য যদি একটু সহজ হয়, একটু যাতে ইজি হয়, সেই জায়গা থেকে মূলত আমরা আমাদের এন্ড থেকে এই উদ্যোগটুকু নিতে পেরেছি। ওকে, একজন প্রশ্ন করেছেন, কমেন্টগুলো এখানে তেমন আসছিল না, সো আমি একটু দেখে দেখে জানাই।
মারিদ শয়তান মানে কি? শেষ জামানে কি দাজ্জাল পূজারী ইফরিত জিনটা শক্তিশালী হয়ে যায়? মারিদ শয়তান হচ্ছে জিনদের একটা ক্যাটাগরি। আমাদের মধ্যে যেমন আফ্রিকান বাঙালি আছে, লম্বা খাটো আছে, এরকম, আর কিছুই না। মূলত মারিদ বলা হয়, এটা কিছু ব্যাখ্যা আছে, যেমন বলা হয় ডানাওয়ালা যারা যারা হচ্ছে যে আসমান থেকে খবর চুরি করতে যেত তারা মারিদ, এটা একটা। আর আরেকটা হচ্ছে যে শেষ জমানায় কি দাজ্জাল পূজারী ইফরিত জিনরা শক্তিশালী হয়ে যাবে? জি, এটা 100-তে 100 হবে। কারণ শেষ জমানায় দাজ্জালের প্রকোপ বাড়বে এবং শয়তানগুলো দাজ্জালের প্ল্যানের সাথে অনেক বেশি ওতপ্রোতভাবে কানেক্টেড হয়ে যাবে, এটা সত্য। এই শক্তিটা মূলত অর্জন করবে এরা হচ্ছে অনেকগুলো জিনিসের সমন্বয়ে, জাদু শক্তিশালী হয়ে যাওয়া, এবং একটা মানুষকে ক্যাপচার করার জন্য যত ধরনের উপাদান দরকার, যত ধরনের এলিমেন্টস দরকার, সবগুলো শেষ জমানায় এত বেশি অ্যাভেলেবল, যেটা অন্য কোনো টাইমে এত অ্যাভেলেবেল ছিল না। আপনি মোবাইল বলেন, বলেন, পর্নোগ্রাফি বলেন, জিনা বলেন, মেয়েদের অবাধ বিচরণ বলেন, ছেলেদের আখলাকের বিষয় বলেন, ইজি এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার বলেন, ইজি হচ্ছে যে পলিগ্যামাস রিলেশন বলেন, মানে ইলিগ্যাল পলিগ্যামাস রিলেশন বলেন, হ্যাঁ। তারপর হচ্ছে যে গ্লোবাল নেটওয়ার্কিংয়ের ফলে মানুষের যে কোনো কিছু দেখার বলেন, অ্যাডিকশন বাড়ে যেই ধরনের ডিভাইসেস, যে ধরনের ইনস্ট্রুমেন্টগুলো, সেগুলোর অ্যাভেলেবিলিটি বলেন, সব মিলিয়ে প্রতিটা জিনিস যেটা শয়তানকে শক্তিশালী করে, এগুলো যে কোনো সময়ের তুলনায় বর্তমানে অনেক বেশি অ্যাভেলেবল, ফলে সমস্যা অনেক বেশি অ্যাক্টিভ থাকে বা কষ্ট দেয়। ওকে, একজন প্রশ্ন করেছেন, সালামু আলাইকুম, ইফ আ বেবি হ্যাজ আ মেডিকেল ডিজিজ উইচ ইজ, আরে কি লিখলো ভাই, হ্যাঁ, ইফ আ বেবি হ্যাজ আ মেডিকেল ডিজিজ উইচ ইজ নট রিলেটেড টু অফ from any black magic or shaitani jinn jadoo, any ruqya suggestive or not? First is, how can you say that this diseases is related to medical issues or medical or paranormal issues, right? The first is, any medical diseases can be from jinn shayatin or sihr, right? It could be from jinn shayatin or sihr. So we cannot say undoubtedly, we cannot say certainly that these diseases are from paranormal issues and these diseases are from medical issues. But yes, ruqya works for every diseases, because which has been mentioned in the Quran, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا, which means that Quran is cure for all diseases. So you can make ruqya, and what I mentioned before, like you take your baby and recite on him every day, at least for half hour. It will help him to get out of the diseases, inshallah. And I just tried to clarify, I just tried to clear a message, like okay, that's it. I just tried to clarify your concept that you say that a medical disease cannot be from paranormal issues or jinn jadoo or whatever we said, but this is wrong. A medical disease could be occurred due to evil eye, sihr and hasad. So I suggest you to make ruqya on him, even if it's diagnosable in medical term. ওকে, আমরা দেখি পরে ভাই কি বলেছেন। শেখ, হাউ ডু ইউ গেট রিড আউট অফ স্নেক জিন? দেখেন ভাই, এখানে বেসিক কথাটা হচ্ছে, জিন যেটাই হোক, সাপ জিন হোক আর যাই হোক না কেন, এখানে সাপ জিন হোক আর যাই হোক, আপনাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে জিনটা যে কারণে শরীরে প্রবেশ করেছে, বদনজর জাদু হাসাদ, আপনাকে সেটা নষ্ট করতে হবে। আপনি যদি সেটা নষ্ট করেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে আপনার সমস্যাগুলো কমে গিয়েছে। সেটা জিন সাপ হোক আর যাই হোক, জিন সাপ কিনা ডানাওয়ালা এটা না, একদম রুকের শেষ মাথায় গিয়ে কাজে লাগে, তখন দেখা যায় তাকে কষ্ট দেওয়ার জন্য এই পার্টটা লাগে। বাট প্রথম দিকে এই পার্টটা খুব বেশি সবার ক্ষেত্রে না। তবে আপনি যদি চান যে হ্যাঁ আমি সাপ জিনকে কষ্ট দিব আলাদা করে, সে সাপ হওয়ার কারণে, এখানে সবচেয়ে সহজ উপায় হচ্ছে, যদি জিনের কোনো গিট থাকে, সাপ শয়তান হলে বা ডানাওয়ালা শয়তান হলে, তাদের গিটে যদি চাপ দিলে ও কন্ট্রোল নেয়, ওখানে ওকে চাপ দিয়ে দিয়ে ব্যথা দিয়ে দিয়ে তিলাওয়াত করতে করতে চাপ দিয়ে কষ্ট দিতে থাকা, যেটার সাথে ও কানেক্টেড, এবং সেটা তিলাওয়াত কি করতে পারে, সাপের আয়াত আছে কিছু, ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ ফাইযা হিয়া সুবানুম মুবিন, বা মুসা আলাইহিস সালামের সময় যে আয়াতগুলো আছে, ফাআউজাসা ফি নাফসিহি খুইফাতা মুসা কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আলা ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ, মুসা যে লাঠি নিক্ষেপ করলেন সেটা জাদুকরদের সাপগুলোকে খেয়ে ফেললো।
ইন্নামা সানাউ কাইদু সাহির, এগুলো জাদুকরদের চক্রান্ত ছিল, ওয়ালা ইফলিহু সাহির হাইসু আতা, জাদুকর যেখানে আসুক না কেন সফল হবে না। সো আপনি সেইভাবে করে দিলেও দেখবেন ইনশাআল্লাহ এই সমস্যাটা সমাধান মানে এ অনেক বেশি কষ্ট পাচ্ছে এবং সে বের হতে রাজি হয়ে গেছে। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম শেখ, হাউ, ওকে না এটা তো বলেছি। রাতে ঘুমানোর পূর্বে নিয়ত করে, যেমন কার দ্বারা জাদুগ্রস্ত হয়েছে সফফাত সূরা শুনলে একই ব্যক্তিকে বারবার স্বপ্নে দেখে, এটার মাসআলা কি? হতে পারে সে আপনাকে জাদু করেছে, কিন্তু আপনি শিওর হতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে নিশ্চিত হওয়ার পথটা আমাদের জন্য বন্ধ হয়ে গিয়েছে যে কে জাদু করেছে। কারণ জাদু, কারো উপরে জাদু করা, সে জাদুকর, এইটা সাব্যস্ত করা একটা জুডিশিয়াল স্টেপ, মানে যার যেটার দ্বারা আপনি তাকে তার উপরে কখনো কখনো কেসাস কায়েম করতে পারবেন, কখনো কখনো তার উপরে শাস্তি নির্ধারণ করতে পারবেন। কিন্তু এটা স্বপ্ন তো কখনো নবী ছাড়া, আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম ছাড়া কারো জন্য নবী স্বপ্ন তার জন্য দলিল না। ফলে শয়তান এটা নিয়ে কখনো কখনো সত্য হয়, স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন হয় সেটা আপনি যদি বুঝেন যে আচ্ছা এটা আল্লাহর পক্ষ থেকে হতে পারে, সতর্ক হলেন, কোনো প্রিভেনশন নেওয়ার থাকলে সেটা নিলেন। বাট যদি সেটা শয়তানের পক্ষ থেকে হয়, সেইটাকে ধরে কোনো ডিসিশনে আসা যাবে না। তার মানে স্বপ্নটা আপনার জন্য ইঙ্গিত হতে পারে কোনো করণীয়ের ব্যাপারে। যেমন জাদু, আমরা যদি পেশেন্ট স্বপ্নে দেখে বারবার যে জাদু কোথায় আছে, সেখানে করণীয় কি? খুঁজে দেখা ওখানে জাদু আছে না, কিন্তু 100-100 নিশ্চিত যে ওখানেই আছে। বাট হ্যাঁ, আমরা জানি যে সে যদি বারবার একই জায়গায় স্বপ্ন দেখে, সেক্ষেত্রে ওখানে থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। জাদু রিনিউ কি বারবার করা যায়? জি করা যায়। একবার সুস্থ হয়ে গেলে আবারও একই সমস্যা দেখা যায়। এটা জাদু রিনিউ, মানুষের জাদু রিনিউ না। এটা জিন শয়তান স্বপ্নে খাওয়ায়, ঘরে জাদু ছিটায়, সেটা জাদু রিনিউ, এটা মানুষের না। সালামু আলাইকুম, আমি সহ আমার পরিবারে কয়েকজন জিন জাদুতে আক্রান্ত, কিন্তু কিছুদিন যাবত নতুন একটা সিমটম দেখা যাচ্ছে, শ্বাসকষ্ট। আহ, শ্বাসকষ্ট মেডিকেলে টেস্ট করানো হয়েছে, আলহামদুলিল্লাহ রিপোর্ট খুব ভালো, কিন্তু প্রচুর শ্বাসকষ্ট। এটা জাদুর কারণে, রুকিয়া করান ঠিক হয়ে যাবে এটা। এটা আর কিছু না। আরেকটা বিষয়, আমি নিজে হিজামা থেরাপিস্ট, জিন জাদু রোগী হ্যান্ডেল করলে প্রবলেম কিছুটা বেড়ে যায়। এখন কি করণীয়? নিজেরও রুকিয়া করান, পাশাপাশি হিজামা করেন, তাহলেই তো হচ্ছে ইনশাআল্লাহ। সো এইভাবে করলে ইনশাআল্লাহ আপনার সমস্যা কমে যাবে। আমার শরীরে জাদুর গিট নাই, তারপরেও জিন কিভাবে জাদু করে? জাদুর গিট নাই আপনি কিভাবে জানেন? জাদুর গিট মানে তো আপনি দেখবেন না যে গিট ওখানে কেউ গিট্টু দিয়ে রাখছে বা ব্যথা হবে। সিহারের গিট হচ্ছে এমন জিনিস যেটা অনেক ক্ষেত্রে জাদুর গিট দেখা যাবে না, কিন্তু কোনো একটা প্রবলেম, বডিতে যত প্রবলেম সমস্যা ক্রিয়েট করে শয়তান, প্রতিটাই এক একটা গিট। যেমন একটা হাদিস আছে, ইয়াকিদু শয়তান আলা কফিতর আসিহাতুকুম সালাসা ওয়াকাত, শয়তান তোমাদের কারো কারো ঘরে 3টা গিট দেয় এবং সেটা দিয়ে সলাতে বাধা দেয়। যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রশ্নের উত্তরগুলো শেষ করেছি। আমি আর 2 মিনিট কথা বলে আমরা ক্লোজ করে দিব আজকের রুকিয়া লাইভ প্রোগ্রাম। যেহেতু শীতের সময় অনেকেই অসুস্থ প্লাস ইয়ে, সো আমি কিছু জিনিস বলি। বাচ্চার কীভাবে রুকিয়া করবেন বলে দিয়েছি। ঠান্ডা হলে, প্রচণ্ড ঠান্ডা সমস্যা হলে, আপনার যদি কোনোভাবেই না যায়, অবশ্যই কিছু রুকিয়া সেশন নিয়ে এটা থেকে বের হয়ে আসতে হবে আপনাকে। আইন হাসাদের রুকিয়া করে বেরোতে হবে। 3 নাম্বার হচ্ছে, আমরা যারা প্রচুর অসুস্থতা যেহেতু বেড়ে গেছে আমরা দেখছি, সেজন্য আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি। এই জাস্ট জানুয়ারি 2026 প্রথম 100 জনের জন্য আমরা এটা রাখবো। যারা প্রথম 100 জন বুক করবেন লং সেশন, আমাদের পুরাতন পেশেন্ট, তাদের জন্য আমরা এই জানুয়ারি 26-এর মধ্যে আমরা ওনাদেরকে একটা 26%-এর একটা ইয়ে দিচ্ছি। সেটা আমরা পরবর্তীতে আর হয়তো বা পারবো না, বা পারবো কিনা, কখন পারবো তাও জানি না আমরা। আর আরেকটা বিষয় হচ্ছে, ঘরে যাদের সমস্যা হচ্ছে বা যারা প্রচুর অসুস্থ, অনেকে পুরো ঘর নিয়ে অসুস্থ, কেউ নিজে অসুস্থ, কেউ একাধিক অসুস্থ, কারো ফিনান্সিয়াল ইস্যুজ আছে, এক একজনের এক এক সমস্যা, সবার জন্য আমরা একটা ক্যাম্পেইন বা প্রোগ্রাম নিয়ে আসবো। সেটা হয়তো বা আমরা খুব দ্রুত কিছু মাসের ভেতরে আসবে। তার আগ পর্যন্ত আমরা আমাদের যে এখন সিস্টেমেটিক ট্রিটমেন্ট প্ল্যান চলছে সেভাবেই দ্রুত সুস্থ হয়ে ওঠেন। যারা এর মধ্যে সুস্থ হয়ে যাবেন, তা তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে সুস্থ করে দিয়েছেন। যাদের এরপরও সুস্থ হতে একটু সময় লাগবে, আমরা সবাইকে বলবো সেই ক্যাম্পেইনগুলোতে জয়েন করতে ইনশাআল্লাহ। আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের পেশেন্টদেরকে বের করে নিয়ে আসতে পারবো। কারণ রুকিয়া নিয়ে আমরা জানি যে রুকিয়ার জার্নিটা এমনিতেই স্ট্রেসফুল, এমনিতেই কষ্ট একজন রোগীর, সেখানে যখন অনেক সময় লাগে সেটা আরও কষ্ট হয়ে যায়। আমরা চেষ্টা করছি এই সমস্যাগুলো থেকে পেশেন্টদেরকে বের করে নিয়ে আসার জন্য ইনশাআল্লাহ। সো আমরা চেষ্টা করছি এই সমস্যাগুলো থেকে আমাদের পেশেন্টদেরকে বের করে নিয়ে আসার জন্য। জাযাকাল্লাহু খাইরান, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।